বাজারে আমি যেন না দেখি কোনো ভিড় হয়েছে। এটা স্ট্রিক্টলি ইনস্ট্রাকশন ফলো করতে হবে। আর হাওড়ার এই কটা এলাকাকে ভালো রাখতে গেলে দরকার হলে আমি দিদি বীরেন্দ্রজি এখানে আমাদের ট্রাফিকের এবং বিবেক জ্ঞানবান সুরজিৎ সবাই আছে, পরিষ্কার ভাবে আমি বলছি দরকার হলে আম পুলিশকে ওইসব জায়গায় রাখবে, দে উইল টেক কেয়ার। ওদের কিন্তু লাইফটা প্রোটেক্ট করে যাতে ওদের কোনো রকম কাজ না করতে পারে, ওদেরও প্রোটেকশন দিয়ে প্রত্যেকটা বাজারের কাছে। আর বাজার একদম ওখানে হাওড়ার বাজার বিশেষ করে এই কটা এলাকায় যা চলছে স্টেট 12টার মধ্যে বাজার বন্ধ হয়ে যাবে। রেড জোন, অন্য জায়গায় সারাদিন বাজার চলবে, তাদেরকে যা আসে এখানে চলবে না। আর কলকাতায় কয়েকটা ওয়ার্ডেও তাই, যেটা রেড জোন। অনুজ শর্মা এখানে আছে, তুমি জানো তোমার অনেক পুলিশ আছে, তোমার আম পুলিশে অনেক আছে যাদের আমরা শুধু প্যারেড করাই। এখন প্যারেড করা দরকার নেই, এখন এলাকায় প্যারেড করা। এটা স্ট্রংলি হ্যান্ডেল করতে হবে যাতে আগামী দিন আপনাকে বা আপনার পরিবারকে কাজ না করতে পারে। আপনার যদি খাবার অসুবিধে না হয়, আপনার যদি ওষুধের অসুবিধে না হয়, আপনার পরিবারের কোনো প্রবলেম হলে পুলিশকে বলবেন, পুলিশ আপনার বন্ধু হয়ে দাঁড়াবে, সেই কাজটা করে দেবে। কিন্তু প্লিজ মনে রাখবেন স্ট্রংলি এটাকে মেনটেন করতে হবে, তা নাহলে কিন্তু বিপদ হবে। আমি বিপদ চাই না। পশ্চিমবাংলার 23টা জেলার মধ্যে 10টা জেলায় একটাও কিন্তু হয়নি টাচুট। সেই জেলাগুলো যে তাই বলে সেই জেলাগুলো যে উল্লাসে নাচতে শুরু করলাম তা নয়, প্রিকশন রাখতে হবে। কারণ চায়ের বাগান এতদিন বন্ধ ছিল, আলিপুরদুয়ার কুচবিহার এত আনন্দ করার কিছু নেই, বর্ডার আছে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম, এই জেলাগুলো টাচুট এখনো ভালো আছে। যেন কিছু না হয় ডিএমদের এসপিদের দেখে রাখতে হবে, সিএমওইসদের। ব্যাপারটাকে সিরিয়াসলি নিতে হবে যে আমার জেলায় নেই বলে আমি ঘুমিয়ে পড়লাম, তা হবে না। আমি আগামী 7 দিনের মধ্যে রেজাল্ট দেখতে চাই যেন না হয়। যে জেলাগুলো বেশি হচ্ছে তার মধ্যে হাওড়া আমি বলে দিয়েছি, হাওড়াতে আমাকে 7 দিনের মধ্যে 14 দিনের মধ্যে গ্রিন জোনে ফিরতে হবে। হাউ টু ডু ইট আমি জানি না। রেড জোন আছে, এখন রেড স্টার হয়েছে। 14 দিনের মধ্যে রেড থেকে আপনাকে অরেঞ্জে ফিরতে হবে, তারপর আমি দেখতে চাই এটা গ্রিন জোনে আসবে। মেদিনীপুর রেড জোনে ছিল, মেদিনীপুর কিন্তু অরেঞ্জ জোনে চলে এসছে। 4টে জেলা যেটা রেড জোনে ছিল তার মধ্যে একটা জেলা কিন্তু অলরেডি অরেঞ্জে চলে এসছে। চেষ্টা করলে হতে পারে। কলকাতা যেটা রেডে আছে এটাকে অরেঞ্জে নিয়ে আসতে হবে, তারপরে গ্রিনে নিয়ে আসতে হবে, এবং যার জন্য স্ট্রংলি কেসটাকে হ্যান্ডেল করতে হবে। ইভেন স্বাস্থ্য ভবনকেও বুঝতে হবে কেসটা একটু সিরিয়াসলি ট্যাকেল করতে হবে। লাস্ট মোমেন্টে যদি কেউ করোনা হয়ে চলে আসে, আফটার ডেথ যদি পজিটিভ হলো, লাভটা কি হবে? ট্রিটমেন্ট হিসেবে পেলাম। এট দ্য টাইম অফ ডেথ যদি চলে আসে, কিছু তো লাভ নেই। আপনি তো আগে থেকেই জানেন আপনার নিউমোনিয়া হয়েছে, অথবা আপনার লাংসের প্রবলেম আছে, আপনাকে অক্সিজেন দেওয়া দরকার, আপনাকে ভেন্টিলেটর দেওয়া দরকার। তো আপনি কি লাস্ট মোমেন্টে যাবেন না মাইল্ড হতে যাবেন যাতে আপনি ভালোভাবে ফিরে আসেন? 49 তো ভালো হয়েছে। আমাদের বেলেঘাটে আইডিপিও কাজ করছে, বামন করছে, দেখুন যারা করছে 55 জনকে ভালো করে দিয়েছে। তারা কিভাবে সিরিয়াসলি তারা কাজটা করছে, এটার উপর লক্ষ্য রাখতে হবে। উত্তর 24 পরগনাও তাই। উত্তর 24 পরগনা আমি বুঝে পাই না, সরি টু সে, ডেঙ্গুর উৎপাত শুরু হয় উত্তর 24 পরগনা থেকে, বর্ডার থেকে। করোনা হয় ব্যারাক থেকে মনোযোগ চেষ্টা করছে ভাটপাড়া, নৈহাটি, কাঁচরাপাড়া ওদিকটায়, কিন্তু জেলার দিকেও আছে। চৈতালি এটাকে কিন্তু ক্যাজুয়াল নিলে চলবে না। দিস ইজ এ সিরিয়াস ডিস্ট্রিক্ট। আর একটা রেড জোন,
আমি এটা দেখতে চাই আগামী 14 দিনের মধ্যে অরেঞ্জ জোনে আসবে, নতুন করে হবে না। প্লিজ ওয়ার্ক অ্যাগ্রেসিভলি। সিওএস থেকে শুরু করে, এসপি থেকে শুরু করে, নর্থ 24 পরগনা পুলিশ কমিশনার থেকে শুরু করে, বসিরহাট বনগাঁ এসপিরাও আছে, আর বনগাঁ পবিত্র পোল আছে তোমাদের ওখানে। ওখান থেকে অনেক সময় পুলিশ খেয়াল করে না। ওই তো সেদিনকে 4 জন পালিয়ে আসছিল, একটা ছোট্ট ম্যাটারে ধরা পড়েছে। এইরকম কিন্তু অনেকেই টাকা পয়সা এই ধরনের করে পালিয়ে আসে। কেউ কেউ ভাবছি ছেড়ে দিলাম, আমার তো আর কিছু হলো না। আরে পাপে কখনো বাপেরও ছাড়ে না, এটা মাথায় রাখতে হবে, প্রবাদে আছে। প্রত্যেকে কিন্তু প্লে করতে হবে রোলটা। আমি গাড়ি ছেড়ে দিলাম, 4 জন করোনা পেশেন্ট ঢুকিয়ে দিলাম বাংলায়, আর সেটা ছুঁয়ে ছুঁয়ে যত রাস্তা দিয়ে যাবে সেই রাস্তা আমি সব ঢোকাতে ঢোকাতে চলে এলাম। এটা যেন না হয়। বর্ডার দিয়ে যে যতই ব্যবসায় হোক, যার যতই পরিচিত হোক, যার যতই পেয়ারের লোক হোক, আপনারা জানেন আমার সিএমওতে কাজ করে আমার ক্লোজ একজনের মা মারা গিয়েছিল পুরীতে, আমি অ্যালাউ করি বিরাটে যেতে, কারণ আমি লকডাউন মেনেছি বলে। ফার্স্ট নিজেকে মেনে মানতে হবে, চ্যারিটি বিগিনস এট হোম। আমার অফিসে চিরকাল কাজ করে যে মানি টাকা আমি আমার বাড়ি আসতে দিই না প্রায় 1 মাস ধরে, কারণ সে রোজ বাড়ি যাবে তারপরে আসবে। আই ক্যানট টেক দ্য রেসপন্সিবিলিটি। আসেন 1 মাস, আমার অসুবিধা হয় নাকি? আমারও হয়, বাট আমি যখন মেনটেন করবো, আমি মেনটেন করবো সিরিয়াসলি। এখানে কোনো ফেভারিজম চলবে না, এখানে স্ট্রংলি কাজ করতে হবে। উত্তর 24 পরগনা থার্ডেও যাবে, পারে যেহেতু ফুডে চলে গেছে, থার্ডেও যাবে, কি হেল্প করবে। কিন্তু কথা হচ্ছে যে উত্তর 24 পরগনায় বেশি দায়িত্ব নিতে হবে। পুলিশেরও কিছু গ্রিন পুলিশরা কি করতে আছে? 5,000 গ্রিন পুলিশ রাখলাম, কোথা থেকে কে আসছে, কোথা থেকে কে পালাচ্ছে, এই কাজটা তো তাদের কাজ, তারা করছে না। দেখুন আমি এটা কথা বলি, আমি রোজ রোজ আপনাদের বলতে পারবো না, আমার গলা ব্যথা হয়ে গেছে বলতে বলি। বেঙ্গল ভালো কাজ করলেও কিছু কমরেড মিন্স বিভিন্ন বাহিনী বাংলাকে গালাগালি দিয়ে যায়। খারাপ কাজ করলে তো কথাই নেই, খারাপ কাজ আমরা করবো কেন? তাতে তো কাজ নেই, তাতে পরামর্শ দিয়ে তাকে তো রাস্তায় আনতে হচ্ছে না, হাসপাতালে দেখতে হচ্ছে না, পুলিশে দেখতে হচ্ছে না, এলাকাও সামলাতে হচ্ছে না, কিছুই করতে হচ্ছে না। শুধু পরামর্শ জ্ঞান করছে না, জ্ঞান দিয়ে যাচ্ছে। এখানে নাকি প্যারামিলিটারি প্রয়োজন, বুঝলেন? পুলিশরা দিন রাত কাজ করছে, তাকে পোষাচ্ছে না, প্যারামিলিটারি প্রয়োজন। বেচারা প্যারামিলিটারি তো বিজেপির সাথে ঘুরছে অনেকে। আমি ছবি দেখছিলাম সেদিনকে, ওই জলপাইগুড়ি তোমাকে দিয়েছিল, নর্থ বেঙ্গলে বিএসএফ নিয়ে ঘুরছে, এমপিদের নিয়ে সব ঘুরে বেড়াচ্ছে এলাকায়। তারা ভালো থাকুক আমি চাই। অ্যাডমিনিস্ট্রেশন মাস্ট বি নিউট্রাল, এবং তারা তার মতো কাজ করবে। একটা রাজ্যে অন্য রাজ্যের লোক এসে আপনার গায়ের উপর দিয়ে জমিদারি করে চলবে, আর এত ভয়টা কাকে? এত ভয়টা কিসের আমি জানতে চাই। অ্যাডমিনিস্ট্রেশনে কি করবে? খেয়ে নেবে, না লোক দিয়ে আছড়ে দেবে, না গলাটা কামড়ে ধরবে, না বাঘের খাওয়া বসাবে? আমাদের ক্ষমতা নেই লড়াই করবার, আমরা নিজের জীবনের ঝুঁকি নিয়ে লড়াই করি। সুতরাং আমি মনে করি আমাদের পুলিশ খুব ভালো কাজ করছে, অ্যাডমিনিস্ট্রেশন করছে, তাদের মতো করতে হবে এবং তাদের সাথে সাহায্য করতে হবে। এই দুর্দিনে যারা সাহায্য করে না, সমালোচনা করে, তাদের আমি প্রকৃত মানুষ বলে মনে করি। দুর্দিনে সবসময় পলিটিক্স ঘুরে মানুষকে সাহায্য করা উচিত। আমি একটা বললাম, নর্থ 24 পরগনা দরকার 24x7 কাজ করতে হবে। পুলিশ যেমন একটা ডিসিশন নিয়েছে, রাত্রেও একটা, কলকাতা পুলিশের রাত্রেও একটা ডিউটিতে থাকবে, এখানেও করে দিন। রাতের অন্ধকার যেখানে ফেন্সিং নেই সেখান থেকে ঢুকছে, আর আমার সংখ্যা বাড়ি নিয়ে চলে যাচ্ছে। এটাই কিছু কিছু লোকের কাজ। আরো অন্যান্য পদার্থে ঢুকিয়ে দিয়ে সংখ্যা বাড়ি নিয়ে চলে যাওয়ার কাজ, কারণ তারা বাংলার ভালো চায় না। কিন্তু বাংলার ভালো, বাংলার সব মানুষকে, হিন্দু মুসলিম শিখ কি চাই, বাঙালি নন বেঙ্গলি সবাইকে দেখে করতে হবে, এটা মাথায় রাখতে হবে। বাঙালি অবাঙালি করা নয়, হিন্দু মুসলমান করা নয়, পুরুষ মহিলা করা নয়, সবাইকে সিরিয়াসলি কাজটা করতে হবে, এটা মাথায় থাকে যাবে। এই 3টে জেলা কিন্তু খুব সেন্সিটিভ। বাদ বাকি আসানসোলের নতুন গেছে ডিএম,
মিস্টার মাঝি, আপনি জয়েন করেছেন? পূর্ণেন্দু মাঝি করে হাত তুলুন তো। করেছেন, হাত তুলুন তো, আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা, আপনার কাছে সুকেশ আছে, সিএমএইচ আছে? হ্যাঁ, প্লিজ ওই জেলাটা আপনারা চুরুলিয়ায় গিয়ে কোয়ারেন্টাইন সেন্টার করতে যাবেন না, আপনারা করবেন ওখানে ইএসআই একটা নার্সিং ইনস্টিটিউট আছে, অনেক জায়গা আছে, সেটাকে ইউজ করুন। কোয়ারেন্টাইন সেন্টার আমি অল ডিএমএসপি কে বলছি, সহজে কাজ ছাড়বেন না। হঠাৎ করে যেটা কনজেস্টেড এরিয়ায় গিয়ে করে দিয়ে চলে এলাম, না, হবে না, এটা গভর্নমেন্টের ডাইরেকশন নয়। গভর্নমেন্টের ডাইরেকশন মানতে হলে আপনাকে আইসোলেটেড এরিয়ায় করতে হবে, যেখানে কনজেস্টেড এরিয়া নয়, যেখানে একান্তই জায়গা পাচ্ছেন না, সেখানে স্টেডিয়াম নিয়ে ভিজিট করবেন, যাতে আপনাকে ছুতে না পারে করোনা, আপনি সবার জন্য কাজ করতে পারেন, নিজেকে পুরো প্রোটেকশন নিয়ে তবেই করবেন। এবং স্ট্রিক্টলি মনিটরিং করতে হবে। রেশন দোকানগুলো স্ট্রিক্টলি মনিটরিং করতে হবে। তারা না এগুলি আর কোন কোন জেলা আছে, আসানসোলের, বর্ধমান পশ্চিমটা ভালনারেবল আছে, দেখে নিতে হবে সিরিয়াসলি। অনেকগুলো কোয়ারেন্টাইন সেন্টার আছে, তাদের যেভাবে ট্রিটমেন্ট করা দরকার স্বাস্থ্য ভবন বলবে সেভাবে করবে। সিএসকে একবার কথা বলে নেবে। বাদ বাকি আমার আরো যে জেলাগুলোর মধ্যে পড়ে একটা দুটো কেসও হয়েছে, যেমন রাজনগরের আজকে একটা কেস হয়েছে। একটা কেস হয়েছে পশ্চিম মেদিনীপুর আছে, দার্জিলিং আছে, জলপাইগুড়ি আছে, পশ্চিম বর্ধমান আছে, সাউথ চব্বিশ পরগনা, নদিয়া। দার্জিলিং কোথায় হলো? দার্জিলিং শিলিগুড়িতে হচ্ছে। শিলিগুড়ি, তাই বলো? শিলিগুড়িতে দার্জিলিং এর তো নতুন এসপি গেছে, ডিএম গেছে, আপনি দেখে নিন। শিলিগুড়িটা হচ্ছে বর্ডার এরিয়া, বিহারের বর্ডার। শিলিগুড়ি হচ্ছে নর্থ ইস্টার্ন গেটওয়ে। শিলিগুড়িতে অনেক বাইরের লোক যাতায়াত করে, এটা মাথায় রাখতে হবে। সুতরাং শিলিগুড়িটাকে স্ট্রংলি দেখা দরকার, এবং ওখানে পুরো যেটা আপনার লকডাউন করছি, লকডাউন স্ট্রংলি থাকবে। ওকে ম্যাম, শিওর ম্যাম। শিলিগুড়ি কিন্তু বর্ডার এরিয়া, আমরা মাথায় রাখবেন। যাকে তাকে ঢুকিয়ে দিচ্ছে আমার বন্ধু বান্ধব, ওখান থেকে ফোন মেরে দিচ্ছে একটা, আমি ঢুকিয়ে দিচ্ছি, এটা হবে না। ইভেন ত্রিপুরারিও অনুমান করে দিচ্ছি, ইউ হ্যাভ টু বি স্ট্রং অলসো। তোমার কিছু কিছু মানে কাজ আমি দেখেছি যেটা তুমি প্রপারলি আমাকে ইনফর্ম করনি, এটা হবে না। বন্ধুত্বের চেয়েও এখানে দেশকে ভালো রাখা বড় কাজ, এটা মাথায় রাখবে। বন্ধুত্ব কখনো রোগীর সাথে হয় না। ম্যাডাম, শিলিগুড়িতে একটা ভালো জিনিস হয়েছে, যারা কোভিড হসপিটালে আগে থেকে আমরা আইসোলেট করে রেখেছিলাম তাদের মধ্যেই বেরিয়েছে, যে কমিউনিটি সংক্রমণ আমরা আটকে পেরেছি। শিলিগুড়িতে যেটা আটকানো হয়েছে, এইরকম হাওড়াতেও করতে হবে, কলকাতাতেও করতে হবে। একটু বুদ্ধি খরচ করলে, ঋণ করে করে নিয়ে করলেই হয়ে যায় সার্ভিস। এটাই ম্যাডাম কিন্তু পূর্ব মেদিনীপুরে হয়েছে। ওখানে যে কেসগুলো হয়েছে, আমরা যখন কোভিড হসপিটালে নিয়ে গেলাম, ওর বাইরে কিন্তু আর বেরোলো না খুব বেশি। বেরোনো তার কারণ তুমি পুরোটাকে তুমি ওটাকে ইয়েস ম্যাডাম, এটাই ক্যালকাটা, হাওড়াতে আর নর্থ চব্বিশ পরগনা। ইয়েস ম্যাডাম, এটাই কলকাতা হাওড়াতে করতে হবে, সে চ্যালেঞ্জ টু আস। এবং আমি মনে করি উইদিন 7 days উই ওয়ান্ট রেজাল্ট। ক্যামেরা চেঞ্জ করো না। এবার আমি বলি যে ডিএমএসপি যারা আছে, আর কোন জেলা বলো? ম্যাডাম, মিদনাপুর ওয়েস্টে 3টে হয়েছে। ইয়েস ম্যাডাম। আর দার্জিলিং বলে দিও, মানে জলপাইগুড়িতে হয়েছে। জলপাইগুড়ি কি হয়েছে? জলপাইগুড়িতে এক্স্যাক্টলি কোথায় হয়েছে सर सर एसएमसी एरिया है सर। শিলিগুড়ি অ্যাকচুয়ালি ম্যাডাম জলপাইগুড়ি অ্যাডমিনিস্ট্রেটিভলি আছে, কিন্তু এরিয়া শিলিগুড়ি আছে। ওই আগের যে কেসগুলো, Yes. সেগুলো ভালো হয়ে গেছে অলরেডি। না, ওর বাইরে হয়েছে। বাইরে কটা আছে? বাইরে কটা আছে? ম্যাডাম, ওখানে 4টে কেস ছিল টোটাল জলপাইগুড়িতে। এখন কি 4টেই হসপিটালে আছে কি ছাড়া পেয়েছে? চারজনই সুস্থ হয়ে গেছে, ওরা বেড়ে গেছে স্যার। আমি বললাম তো, আমি জানি। ইয়েস ম্যাডাম, এই কেসগুলো যেটা হচ্ছে, আমি তো আপনাকে টোটাল উপরে বলছি, এর মধ্যে ছেড়ে দেওয়া আছে, কিন্তু এই জেলাতে যেহেতু একবার কেস হয়ে গেছে, হ্যাঁ, সেহেতু নজর রাখবো। আমরা নজরে রাখছি। যেহেতু ওই জায়গাটা একটা হয়েছে, ওই জায়গাটাকে সার্কেল করে, পিন পয়েন্ট করে, ওই জায়গাটা লকডাউন করে লোককে বুঝিয়ে ওই জায়গাটা থেকে যেন আর ফার্দার কেস না হতে পারে, স্যানিটাইজ করে ওই জায়গাটা বিশেষ গুরুত্ব দেবে। হাট বাজার থেকে শুরু করে এরিয়া খেয়াল রাখবে। এটা ডিএমকে দেখতে হবে। তুমি এটা করবে কিন্তু ভালো করে। ম্যাম দেখে নেব। হ্যাঁ, ম্যাডাম, একটা জেলা আর আছে যেখানে খুবই সাবধান
সাবধানী দরকার আছে, সেটা হচ্ছে হুগলি ম্যাডাম। যেহেতু আমাদের কাছে রয়েছে, ক্যালকাটার কাছে রয়েছে, হুগলিতে নর্থ কোথায় কাছে, কোথায় হয়েছে কেস? হুগলিতে বিয়ে বলুন তো রত্নাকর বড় কোথায় কোথায় হয়েছে? ম্যাডাম আমাদের এখানে কেসগুলো যেগুলো 8 হয়েছে ম্যাডাম, তার মধ্যে ম্যাডাম দুটো নেগেটিভ হয়ে গেছে। আবার এখন অ্যাক্টিভ কেসের যে টোটাল কেসের মধ্যে ম্যাক্সিমাম কেসেস ম্যাডাম কলকাতা থেকে যে ট্রিটমেন্টের জন্য গিয়েছে তাদের হয়েছে ম্যাডাম। এনআরএস থেকে একজনের হয়েছে, চার্মিন হসপিটালে ম্যাডাম একজনের হয়েছে, কজন? হসপিটালে ট্রিটমেন্টের জন্য টোটাল টোটাল 9% ম্যাডাম। এখন 1 to 5 আছে ম্যাডাম, 1 to 5 কেসেস আছে। 5টে অ্যাক্টিভ কেস আছে ম্যাডাম, আচ্ছা। বাকিটা ঠিক হয়ে গেছে, তো 9টা অ্যাক্টিভ হয়েছিল। কেস এখন 5 জন আছে, সেই 5টার জায়গা আমাকে বলো ফার্স্ট। Yes, ম্যাডাম, আমাদের ম্যাডাম একটা ডাকুনিতে হয়েছে ম্যাডাম, আর তারপরে একটা কর্ণাগরে হয়েছে ম্যাডাম, একটা মাহেশে হয়েছে ম্যাডাম, শেরাপুলিতে 3টে হয়েছে ম্যাডাম, পান্ডুয়াতে একটা হয়েছে ম্যাডাম। এবার তোমাকে আমি এলাকাগুলো বলবি, এলাকাগুলোর ইতিহাস Yes. জানো, মায়েসে অনেক Yes, লোক ma'am. যায়, বাইরের লোকের অনেক Ma'am. যাতায়াত আছে, তোমাকে এলাকাগুলো মনে রাখতে হবে, কেসগুলো মনে রাখতে হবে। পান্ডুয়া বর্ডার বর্ধমানে, ওটা আর পান্ডুয়াতে অন্যান্য নানা কানেকশন আছে, কেস মানে এইসব কেস হওয়ার। রিসরা তুমি জানো, Yes. এটা জুটমিল এরিয়া, এপার ওপার, Yes. ব্যারাকপুরে কেস হলে রিসরাতেও হবে, চন্দননগরেও হবে। সুতরাং এগুলো হচ্ছে চন্দননগর পুলিশ কমিশনারের আন্ডারে পড়ে। টোটালটাই লকডাউন করতে হবে, পরে ক্লোজলি Yes. কাজ করতে হবে। আমি কিন্তু দেখতে চাই যে তুমি 7 দিনের মধ্যে আমাকে অরেঞ্জ করবে। আর Yes. নতুন কোনো কেস যাতে না হয় দেখতে হবে। তোমার কোনো উত্তর পাড়ায় Yes. কোয়ারেন্টাইন সেন্টার করা হয়েছে, Yes, কোয়ারেন্টাইন সেন্টার। Yes, ma'am. তুমি যতগুলো Yes, এই ma'am. এই যে 5 জন যারা আছে active case, বা Yes, যারা ma'am. ভালো হয়ে গেছে, সেইটাকে একটা বৃত্ত করো, মাইক্রো লেভেল। Yes, ma'am. এটাকে তুমি একটা Yes, ma'am. বৃত্ত তৈরি করো। বৃত্ত মানে বুঝতে পারছো, একটা রাউন্ড করো। Yes, করে ma'am. এবার I will এই join এলাকায়, that. এই এলাকার বাজার, এই এলাকার দোকান, Yes. এই এলাকার লোকজন, এই এলাকার যাতায়াত, কম্পালসারি তাদের কতগুলো রুলস মেনে চলতে হবে, যাতে তুমি করোনাটাকে ওইখানেই অ্যারেস্ট করে রাখতে পারো, নতুন করে যাতে করোনা না ছড়ায়। বুঝতে পারছো কি বলছি? We will strictly follow it. Yes, ma'am. তাতে যদি দরকারে আরো কিছু লোকজন যারা ওই পরিবৃত্তের মধ্যে আছে, তাদের তুলতে পারে কোয়ারেন্টাইন সেন্টারে নিয়ে। Okay, ma'am. কোয়ারেন্টাইন সেন্টার তুলতে পারে অনেক জায়গা কিছু বেশি ওটা হয়ে গেছে। অলরেডি Yes, হয়েছে। ma'am. 200. তাহলে পাঁচটা আছে। এটা সিরিয়াস। Yes, ma'am. Strong action আমরা নিচ্ছি। Yes, ma'am. তোমাকে আমি কি বলছি বুঝতে পারছো? তোমার এলাকাগুলো ডান বুঝতে দিকে পেরেছি। এক্সট্রা সব কিছু তোমার এলাকায় পড়ে। এগুলো আমরা সব সাইকেল করেছি, একটা ইনফেকশন গুলো সবগুলোই নিয়ে এসছে কলকাতা মানে হাওড়া, মানে ওইখান থেকে এটাই তো হসপিটালে নিয়ম। ভর্তি হয়েছে। নিয়ম তো এটাই। সেই জন্য তুমি দেখে নাও যাতে কলকাতা থেকে কেউ নিয়ে আসতে না পারে। দেখে নাও আমরা দেখছি এখন পুরো রেস্ট্রিক্ট করে দিয়ে পুরো এলাকাটাকে বৃত্ত করে আমি দেখবো কে এই চ্যালেঞ্জে বেশি এগিয়ে যেতে পারে। ঠিক আছে, সিমওয়ে কি আছে ওখানে? আপনার কোনো অসুবিধা নেই তো? আপনার অসুবিধা থাকলে বলবেন। আর কোয়ারেন্টাইন সেন্টার ওখানে উত্তরপাড়ায় একটা বড় দিকে করে দেওয়া হয়েছে। প্লিজ টেক কেয়ার। যারা কোয়ারেন্টাইন সেন্টারে আছে, গভর্নমেন্টের সিস্টেম অনুযায়ী ওষুধপত্র খাওয়ানো, ভালো রাখা সব দেখে নেবে। ঠিক আছে? আর মাইগ্রেন্ট ওয়ার্কাররা যদি এই লকডাউনের পরে যারা ফিরে আসবে, উই হ্যাভ টু টেক সাম প্রিকশন। সেখানে চিফ সেক্রেটারি একটা প্রোটোকল তৈরি করে দেবে ফর অল দ্য ডিস্ট্রিক্ট। আর এখন যারা ডিস্ট্রিক্ট ইন্টার ডিস্ট্রিক্টে আসছে, ধরুন শিলিগুড়িতে আছে, কিছু পড়ে আসছে, তারা উত্তর দিনাজপুরের মাইগ্রেন্ট ওয়ার্কার, মাইগ্রেন্ট না, তারা আমাদেরই। ধরুন মুর্শিদাবাদের কিছু ওয়ার্কার আছে, মালদায় পড়ে আছে। ধরুন উত্তরবঙ্গে কিছু পড়ে আছে, বর্ধমানের ওয়ার্কার। তাদের যখন ছাড়া হবে, জ্ঞানবান তোমাদের আগে সিএস বলে দিয়েছে কিভাবে কি করে ছাড়তে হবে। তাদের 2-3 দিনের মধ্যে আমরা সবাইকে ছেড়ে দেবো। আজ থেকে শুরু হয়েছে ছাড়া, চিন্তা করার কারণে যারা ইন্টার ডিস্ট্রিক্ট আছে আটকে, তাদের বাড়িতে গিয়েও কিছুদিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। আর তাদের পুলিশ যেটা করবে, পুলিশের গাইডলাইন শুনে তবে বাড়ি যাবে। আপনাদের পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে। আপনাদের কিন্তু এটা মনে রাখতে হবে, তবেই কিন্তু আমরা ইন্টার ডিস্ট্রিক্ট ছাড়বো, ডিসিপ্লিন মেনটেন করে, যাতে আপনিও ভালো থাকেন। আবার আপনি ফিরে গেলে আপনার পরিবারের 5 জন অসুস্থ না হয়, সেটা কিন্তু দেখতে হবে। আর যারা ইন্টার ডিস্ট্রিক্ট ফিরে যাবে, তাদের পরিবারগুলোকে কোয়ারেন্টাইনে মনিটরিংয়ে থাকবে। হোম কোয়ারেন্টাইন মনিটরিং, হোম কোয়ারেন্টাইন মনিটরিংয়ে থাকবে। বিবেক শুনতে পাচ্ছ কি বলছি? তোমাদের লোকে দেখে
এটা সমিত্র দেখে আমি কিন্তু ওভারঅল মনিটরিং করছি ম্যাডাম। আমরা যেটা তোমাকে আমি বলে দিলাম তুই বুঝতে পারছো হ্যাঁ। আজকাল কিন্তু এরা যাবে বাড়ি ঠিক আছে। প্লিজ টেক কেয়ার ওদের ওখান থেকে যদি সরে আমি তোমাকে ছাড়বো না। আমি আরেকটা কিছু কথা ম্যাডাম একটা কথা আমি এখানে বলতে চাই, রত্নাকর, যেটা তুমি বলছো যে এই ক্যালকাটা থেকে পজিটিভ হয়ে ফিরেছে, এটা অ্যাকচুয়ালি এর মধ্যে একটা ভুল হচ্ছে বোঝা। যেটা হয়েছে ওরা এসেছে শেওড়াপল্লী থেকে, প্রথমে এসেছিল 3টে, তারপরে একটা মাহেশ থেকে আসলো, তারপরে রিসরা থেকে আসলো, এখানে এসে ধরা পড়েছে যে ওরা পজিটিভ হয়েছে। কাজে ওদের কন্ট্যাক্ট কিন্তু ওই গ্রামে অথবা যে এলাকা থেকে এসেছে সেখানে রয়ে গেছে। এই কন্ট্যাক্ট ট্রেসিং করে সবাইকে কোয়ারেন্টাইন করতে হবে। তুমি দেখে নাও, সবাইকে কোয়ারেন্টাইন করতে হবে। আর যেটা ওর যত কন্ট্যাক্ট আছে সবাইকে কোয়ারেন্টাইন করতে হবে। কোয়ারেন্টাইনের একটা প্রোটোকল আছে, যেটা ম্যাডাম বলেছেন, সিএমও জানেন, ডাইরেক্টর হেলথ সার্ভিস, সেক্রেটারি হেলথ আছেন, ওরা বুঝিয়ে দিয়েছেন। আমিও ডাইরেক্ট কথা বলছি ওনাদের সঙ্গে। এটা খুব ভালো করে করতে হবে। ট্রেসিং যদি ভালো করে করতে পারে, যেটা ম্যাডাম আপনি যেটা বলছেন, আমাদের এখন এই 3টে জেলা যদি বাদ দেওয়া হয় তো বাকি জেলাতে কেস খুব অল্প রয়েছে। এখন খুব মানে আমরা যদি একটু ভালো করে নজর দিই তাহলে এদের কোনো জেলাই কিন্তু খারাপ দিকে যাবে না। হুগলি জেলাটা ভেরি সিরিয়াস। একদিকে হচ্ছে জুট ওয়ার্কার্সরা আছে, তোমার প্রচুর গঙ্গার চারিদিকে প্রচুর মিল আছে, তোমার ব্রিকফিল্ড আছে, তোমার বহু লোকের বাইরে থেকে যাতায়াত আছে, এবং 4-5টা জেলার এটা আবার হচ্ছে বর্ডার। আর তোমার লোকগুলো যারা কলকাতায় এসছে, ট্রিটমেন্ট করেছে, ফিরে গেছে, তাদের তাদের কার কার সাথে আলাপ ছিল, তাদের সব কটাকে কোয়ারেন্টাইনে নিয়ে আসবে। সিএস যেটা বললেন বুঝতে পেরেছো তো? Yes, madam. Yes, madam. Contact track- তারা ফিরে গেছে বলে এ নয় যে তারা সব সেভ হয়ে গেছে। তাদের সাথে যারা কন্ট্যাক্টে ছিল তারা কিন্তু আবার আসতে পারে। সুতরাং প্লিজ টেক কেয়ার কোয়ারেন্টাইন সেন্টার ইন ইন্ডিয়া। Okay, madam. এখানে কিন্তু আমি কোন রকম নেগলিজেন্স করবো না। Understood. হুগলি জেলা বড় জেলা, হুমায়ুন এবং সুগত আছে ওখানে, ম্যাডাম তথাগত এই তথাগত আছে না, একসাথে কাজ করবে এবং ভালো করে করবে। এখানে কোন রকম নেগলিজেন্স কিন্তু হবে না। হুগলি জেলা কিন্তু বর্ধমানের বর্ডার, আমি কিন্তু ছাড়বনের থেকে বেশি কেস হলো। বলো আর কোন জেলা আছে? ম্যাডাম আর তো জেলাগুলির মধ্যে মুর্শিদাবাদে একটা হয়েছে। মুর্শিদাবাদ খুবই কনজেস্টেড এলাকা আছে ম্যাডাম, আর ওখানে আমরা মাঝে মাঝে খবর পেয়েছি যে লোকেরা জড়ো হচ্ছে। জগদীশ মিনাকে একটু সাবধানে থাকতে হবে। আপনি যেটা বললেন খুব মূল্যবান কথা, যে এই পিরিয়ডে এটা যদি মনে করে কি আমার জেলাতে হয়নি, একটু রিল্যাক্স যদি হয়ে যায়, তাহলে কিন্তু যখন বেরোতে শুরু করছে ম্যাডাম, হুড় করে বেরোচ্ছে। আমাদের 15 দিন আগে হাওড়াতে একটা কেস হয়েছিল, কিন্তু আজকে দেখুন কতটা হয়ে গেছে। হাওড়া যদি আমাদের কেস করতে হচ্ছে হাওড়ার কলকাতা এবং নর্থ 24 পরগনা এবং হুগলি জয়েন্ট পরিষ্কার হচ্ছে, এবং মুর্শিদাবাদ জেলা হয়নি বলে এটা নয় যে একটা যেটা হচ্ছে এই একটা থেকে 100টা হতে পারে, 1000টা হতে পারে। সুতরাং মিস্টার বিনা টেক কেয়ার। ওখানে মন্দির, মসজিদ, গুরুদ্বারা, গির্জায় যারা হঠাৎ করে ঢুকে যাচ্ছে তাদের কাছে পুলিশের পূজা চলছে না। মুকেশ কোথায়? ম্যাম আছে ম্যাডাম তোমাকে আজকে আমি সবাইকে ওকে পাঠিয়েছি, সবাইকে ওটা হাত তোলো। মুকেশ তুমি আছো, আর কে আছে? রঘুবংশী আছে। নাও ইউর টিম ইজ গুড টিম। তুমি যেটা করবে সেটা হচ্ছে তোমরা ইমিডিয়েট ওগুলোকে রিং করে কাজগুলো করতে হবে এলাকাটা এলাকা। অনেক বাইরের লোক কিন্তু মুর্শিদাবাদ মালদায় ঢুকবে, যারা বাইরে ইন্টারডিস্ট্রিক্টে পড়ে আছে। সবাইকে কিন্তু প্রোটোকল অনুযায়ী নজরে রাখতে হবে, তার টাচগুলোকে নজরে রাখতে হবে, ওখানে কোয়ারেন্টাইন করতে হবে। ঠিক আছে? ঠিক আছে, ঠিক আর যত গন্ডগোল তোমাদের করে হবে কেন, একটা পর একটা গন্ডগোল, টেক কেয়ার। সেই জন্য এসপিকে সরিয়ে দেওয়া হয়েছে। এবং আরেকটা কথা ঠিক আছে। জেলাগুলো বললাম, বাদ বাকি জেলাগুলো সেম। মালদাও মিস্টার রাজস্বী, অলোক রাজগড়িয়া প্রেসিডেন্ট আছে তোমরা? ম্যাডাম আছে, হাত তুলে দেখতে পাচ্ছি না, আইডেন্টিফাই করতে পারছি ম্যাডাম না। আছে। আছে ম্যাডাম আছে। আছে। রাজস্বী তোমাকে সিএস পরশুদিন মিটিং করেছে, তোমরা তো ক্যাজুয়ালি নিও না। মালদা জেলা মনে রাখবে, এটা বিহারের বর্ডার। বিহারের লোক মালদা মেডিকেল কলেজে ট্রিটমেন্ট করে বাংলায় নাম ঢুকিয়ে দেবে, এটা কিন্তু করে বর্ডার। এবং মালদা হচ্ছে বাংলাদেশের বর্ডার, এবং মালদা হচ্ছে বাংলাদেশেরও বর্ডার। এরা কিন্তু সবাই মালদাতে ট্রিটমেন্ট করতে চলে আসে মেডিকেল কলেজে।
প্লিজ সি দ্য অ্যাড্রেস, চেক টোটাল কেয়ার। মালদা মেডিকেল কলেজে আমরা ল্যাব চালু করব, কিন্তু আমরা একদিন যদি টাইম নিচ্ছি তার কারণ হচ্ছে ওখানে ট্রেনিং চলছে। ট্রেনিংটা কমপ্লিট করার পর কিন্তু ওখানে দেখতে হবে যাতে বাইরের লোক চলে না আসে, বর্ডার গুলোকে সিল করতে হবে। অনেক সময় ওখানকার কিছু কিছু বিএসএফ বিজেপি বন্ধু আছে ছেড়ে দেয়, মাঝেও দিয়েছে। আমার এখানে বিএসএফ সিআইএসএফ বা পুলিশের মধ্যে কোনো ডিফারেন্স করা যাবে না, স্টেট বলেই তো হবে না। এখানে আমরা খুব স্ট্রিক্ট, মনে আছে, মনে পড়ছে? ইন্টারনালি মনে রাখবে, ন্যাশনালি নট অ্যালাউড, ইন্টার স্টেট নট অ্যালাউড, ইন্টারন্যাশনালি নট অ্যালাউড। এই তিনটে কথা মাথায় ঢুকছে? এই যে ঢুকলে একটু স্ট্রংলি করতে বলো, তুমি স্ট্রং ছেলে কিন্তু তুমি টিম সাজাও। তোমার কোনো হতে শুরু হলে কিন্তু হরণ করা হবে, কিছু বাঁচাতে পারবে না। আর রাজস্বী, ডোন্ট টেক ইট লাইটলি, ইজ এ ভেরি সিরিয়াস কেস। ম্যাডাম, একটা কথা আমি এখানে বলতে চাই, মুর্শিদাবাদ আর মালদার ক্ষেত্রে মুর্শিদাবাদে পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি সারি কেস, রেকর্ডেড সারি কেস আছে। মানে ম্যাডাম, সিরিয়াস অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশন আমাদের এই অবধি যে কেসগুলো হয়েছে, প্রায় 90% কেসগুলো যাদের এই রোগ আছে তারাই কিন্তু পরে কোভিড হচ্ছে। কাজে আপনাদের ওখানে হাউস টু হাউস সার্ভে শুরু করা হয়েছে। মুর্শিদাবাদ মালদা ডিএমকে দেখতে হবে, সারি পেশেন্টকে আমরা বলেছি বের করে সারি হাসপাতালে নিয়ে আসতে। দুটো জেলাতেই, অন্যান্য জেলার মতো সব কোভিড হসপিটালে আসবে না, সারি সারি হাসপাতাল আলাদা আছে, আলাদা। সারি হাসপাতালে সবাইকে নিয়ে আসবে। অনেকে আছে যেটা সিরিয়াস হচ্ছে, বঙ্গনিউমোনিয়া প্রবলেম আছে, ধরুন টিবি পেশেন্ট, টিবি আছে, তার অ্যাকিউট টিবি, তাদের কিন্তু চট করে এটা ধরে দেয়, কিন্তু আসল কেস হচ্ছে অরিজিনাল ওটা। এই জন্য সারি কেস ক্ষেত্রে আমি সব জেলাকে বলছি, যেখানে কেস বেরোয়নি কমপ্লেসেন্সি কোনো অবকাশ নেই, যেখানে বেরিয়েছে সেখানে সাবধান থাকতে হবে। এখন বারে বারে যে রাজ্য সরকার থেকে আপনাদেরকে বলা হচ্ছে খুব সিরিয়াস ব্যাপার, এটা আমাদেরকে কন্টেইন করতে হবে। কন্টেইন করার সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট কিন্তু হচ্ছে সেগ্রিগেশন, আইসোলেশন, যেটা আপনারা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ব্যাখ্যা করেছেন। সেকেন্ড কিন্তু যেটা হেলথ পয়েন্ট অফ ভিউ থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট হচ্ছে এই সারি আর আইএলআই কেসগুলোকে আইডেন্টিফাই করে সেগ্রিগেট করে এদের জন্য যে বিশেষ হাসপাতালের ব্যবস্থা করা হয়েছে সেখানে নিয়ে আসা। আপনারা দেখেছেন যে জেলাতে তাড়াতাড়ি, পূর্ব মেদিনীপুর ম্যাডাম, তাড়াতাড়ি ওরা তুলে নিয়ে এসেছে, সংক্রমণ কিন্তু কমিউনিটিতে হয়নি, হাসপাতালের মধ্যে সীমাবদ্ধ থাকলো। এটা কিন্তু মুর্শিদাবাদ মালদাকে বিশেষ করে দেখতে হবে। আপনাদের ওখানে কিন্তু স্ট্যাটিস্টিক্যালি হাইয়েস্ট নাম্বার অফ সারি কেস আছে। যেন গাদাগাদা ওই বাজারে বেরিয়ে গেল, চলে গেল কোনো ধর্মীয় স্থানে, চলে গেল কোনো বিয়ে বাড়িতে, এসবগুলো কিন্তু এখন একদম করা যাবে না যতক্ষণ পর্যন্ত গভর্নমেন্ট ফার্দার অর্ডার না দিচ্ছে। এখন তো থার্ড ডে পর্যন্ত বলা, ততক্ষণ পর্যন্ত করা যাবে না, মাথায় রাখবে। যে খেতে পাচ্ছেন এরকম এলাকা থাকলে নিচেরা গিয়ে খাবার পৌঁছে দিয়ে আসবে, কিন্তু মনে রাখবেন এলাকায় একটা কেস হলে কিন্তু দায়িত্ব আপনার উপর বহন হবে। উত্তর দিনাজপুর। मैम नमस्कार मैम। অনেক উত্তর দিনাজপুর পর অনেকগুলো এরিয়া আছে যেটা বাংলাদেশের বর্ডার, শিলিগুড়ির বর্ডার, Yes, ma'am. বিহারের বর্ডার, यस मैम। এবং তারা Yes, ma'am. ফুটফাট ঢুকেই যাচ্ছে, কখনো চাকর দিয়ে ঢুকছে, কখনো গাজন দিয়ে ঢুকছে, কখনো তোমার ইসলামপুর দিয়ে ঢুকছে, কখনো তোমার গোয়ালপুকুর দিয়ে ঢুকছে। এটা কিন্তু তোমার ওখানে একটা বড় ইতিহাস আছে, তুমি জানো। তোমাকে কিন্তু Yes, ma'am. স্ট্রিক্টলি, এবং সুবিধা আছে ওখানে। জি। সুমিত, Yes, ma'am, আছে, ma'am. তুমি তো পুরো জেলা দায়িত্ব নিয়ে দেখো, তোমার একজন এসপি আছে ইসলামপুরে। আমি সবাইকে বলছি পুরো এলাকা সিল করে কাজটা করতে হবে। বাইরেও অনেক ওয়ার্কার আছে মাইগ্রেন্ট, তারাও কিন্তু আস্তে আস্তে ঢুকবে। প্রত্যেককে কিন্তু মনে Yes, হয় ma'am. হোম কোয়ারেন্টাইন করতে হবে এবং হেলথের প্রোটোকল মানতে হবে, ঠিক আছে? কারণ একবার Yes, ma'am. শুরু হয়ে গেলে ওখানে কিন্তু আর কিন্তু আটকানো যাবে না। এখন থেকে তাই তোমাদের প্রিকশন জি। দেওয়া হচ্ছে। আর স্যানিটাইজেশনের কাজটা ভালো করে করো, যেখানে বাজার আছে, যেখানে হাট আছে। কেন 100 লোক জি। ঢুকবে? লকডাউনে যখন বলা হচ্ছে 5 জনের বেশি একসাথে যুক্ত হবে না। বাজারে গেলে বড় বড় টন্টি কেটে দাও, ইট কেটে দাও, ইটে দাঁড়িয়ে যান, যাতে পরস্পরকে না নিতে পারে। কেউ কথা শুনছে না, একটা ব্যাংকে লাগিয়েছে, ব্যাংকের লোকেদের স্টেট বলে দাও যে আপনি যখন ব্যাংকের কাউকে ডাকবেন, আপনি 7 জনের বেশি একসাথে প্লিজ ডাকবেন না, আপনি গ্রুপ করে জি। এবং জি। রাজীব, এটা স্টেট গভর্নমেন্ট থেকে ইনস্ট্রাকশন দিয়ে দাও, ওরা একসাথে 1 লক্ষ লোককে ডেকে দিচ্ছে,
দেবে 500 টাকা আর প্রচার করছে 5 কোটি টাকা। ম্যাডাম এটা দ্বিতীয়রা বাড়ি থেকে বাড়িতে পাঠান, এখন লাইন করে সব করা যাবে না। এটা চিঠি দিয়ে দেওয়া হয়েছে Noted. প্রথমে যে করবে না, আর সেকেন্ড যদি কোনো এরকম করতে হয় তাহলে জেলা প্রশাসনকে জানাবে, ধাপে ধাপে 10 জন 15 জন করে আমরা ঠিক সাজিয়ে দেবো, ডিএম সাজিয়ে দেওয়ার পরে এইভাবে সোশ্যাল ডিস্টেন্সিং এ করে তবেই হবে, টানানো হবে না, স্টেট বলেই হবে। টানালে যে জি। লকডাউন ভাইলেট করবে তার বিরুদ্ধে কিন্তু এফআইআর হবে এবং অ্যাকশন হবে অ্যাজ পার কোভিড ল। সে যেই হোক, আমি হই জি। আর আপনি জি হই। এখানে জি। পাবলিক সেক্টর, সেন্ট্রাল, স্টেট সেক্টর, সেন্ট্রাল সেক্টরের কোনো ভাগাভাগি নেই। কয়েকটা জায়গায় উপায় থাকে, যেমন রেশন দোকান। রেশন দোকান আমি আপনাদের বলবো, আপনারা প্রত্যেকে ডিএমএসপিরা প্রত্যেকটা রেশন দোকানে যখন রেশন দেওয়া হবে, ভিডিও অথবা ভিডিও রিপ্রেজেন্টেটিভ, আইসি অথবা আইসি রিপ্রেজেন্টেটিভ কোন দোকানে কটার সময় দেওয়া হচ্ছে দেখে নেবেন, আর দূরে দূরে লাইন করে দাঁড় করা হবে। হয়তো কোনো রেশন দোকানে জায়গা কম আছে, সে হয়তো হাফ মেটেরিয়ালস একবার দিচ্ছে আর একবার হাফ মেটেরিয়াল দিচ্ছে। যেহেতু তার এখন জায়গা নেই, সেহেতু তাকে একটু অ্যালাউ করে আবার হাফ রেশনটাও যাতে দেওয়া হয় সেটা দেখে নেবে। আর এই রেশন দোকানে কেউ জি। লুট করে পার্টির নামে দেওয়ার চেষ্টা করছে, এটা যে পার্টি হোক আমরা অ্যালাউ করবো না। আমি আগেও বলেছি, যার যার দেওয়া নিজের পয়সা দিয়ে কিনে নিন এবং সেটা গভর্নমেন্ট করবে। কাউকে ডিলিট করার মতো দরকার নেই, গভর্নমেন্ট নিজে করবে, গভর্নমেন্টের কোনো অভাব নেই মানুষকে খাওয়া দিতে। সুতরাং এটা দেখে নেবেন, 5 কেজি করে চাল জি যাতে মাসে মানুষ পায়। গম অনেকে এখন দিচ্ছে না, বিকজ গম ভাঙার আর জায়গা নেই। মিড ডে মিল, আইসিডিএস এর চাল আইসিডিএস বাড়ি বাড়ি দেবে, চাল আলু ডাল, চাল বা ডাল চাল। মিড ডে মিলে যারা আসবে স্কুল ওয়াইজে আপনারা দেখে নিন, 6-7 জন করে করে লাইন করবেন, 6-7 জন দূরে দূরে লাইন থাকবে, রিং করে নিন পুরো 6-7 জন একটা জায়গায়, আবার আবার 6-7 জন একটা জায়গায় 2 মিটার পর পর, ঠিক আছে? একটু খাটতে হবে ভাই, আমরাও তো খাটছি, আপনাদের একটু খাটতে হবে, সরি, একটু দেখে নিন। রেশন দোকানটা, নোটেড। রেশন দোকানটা যাতে কোনো রকম কোনো নেগলিজেন্স না হয় দেখতে হবে, কেউ যাতে ভয় না ঢুকতে পারে। হঠাৎ ঢুকে গিয়ে বলছে আমাকে এত দাও, আমাকে অত দাও, তোর এসছে যে তোকে দেবে। বড় বড় ভাষণ শুধু, রেশন নেই, ভাষণ। সুতরাং সরকার যেটা বলেছে, রাজ্য সরকার স্ট্রিক্ট টু হিজ পয়েন্ট, মাসে 5 কেজি আমরা দেবো। সে আপনি চাল নিন বা কম নিন, যেটা চাইবেন, একটা কথা আমরা একটা পাবো। ম্যাডাম, আমি সমস্ত যত ডিএমরা রয়েছে তাদের জন্য বলছি, ক্যালকাটা মিউনিসিপাল কর্পোরেশনের কমিশনারও রয়েছে। আমরা গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী রিভিউ করেছেন এই পুরো ব্যাপারটা রেশনটা নিয়ে। সেখানে দেখা গিয়েছে এটা, আমরা যদিও মনে করি এটা অজুহাত আছে যে দোকানের জায়গা নেই, এই জন্য 1 মাসের 5 কেজি একসঙ্গে আমরা দিতে পারছি না, আমরা অল্প অল্প করে দিচ্ছি, কিন্তু এটা ভুল সংবাদ চলে যাচ্ছে। হতে পারে এটা কিন্তু ফ্যাক্ট আছে, ওই দোকানের জায়গা নেই। প্রত্যেকটা ডিএম আপনাদের এখানে সারা রাজ্যে আমাদের 20,000 মতন রেশন শপ আছে, এক একটা জেলাতে 500-600 থেকে বেশি রেশন শপ নেই। যে রেশন শপগুলো ছোট আছে তার পাশে একটা জায়গায় পুরো স্টক রাখার ব্যবস্থা করতে হবে, যাতে যখন মানুষ একবার আসে তাহলে ওর হাতে 5 কেজি দেওয়া হয়, যেটা ম্যাডাম বলছে। এটা কিন্তু বলছে যে জায়গা নেই, অল্প অল্প করে দিচ্ছে। দরকার হলে আমি বলেছিলাম গতকাল যেটা রিভিউ হচ্ছিল, যে আপনারা 5 কেজি প্যাকেটই করে দিন, ওখানে গিয়ে আবার দাঁড়িয়ে থেকে ওজন করে, ম্যাডাম বড় বড় বস্তা থেকে খুলে ওজন করে দেওয়ার দরকার নেই। হ্যাঁ, এটা দেখুন, ভিডিও ডিএম বা এসপিরা যদি অল রেশন দোকানকে কোঅর্ডিনেট করে বলতে পারেন যে আপনারা 5 কেজি করে প্যাকেট করে রাখুন, লোক যখন আসবে রেশন কার্ড দিয়ে আপনি প্যাকেটটা দিন, তাহলে আপনার সুবিধা হবে। এর কাজে দরকার হলে আপনি 100 দিনের কাজের লোকেদের বা সেলফ হেল্প গ্রুপকে সাহায্য দিতে পারেন রেশন দোকান, তাহলে আপনার ওখানে যে ব্যাপারটা হচ্ছে 100 দিনের লোকেদের এই কাজে তো আমরা লাগাতেও পারি। Yes, madam. 100 দিনের কাজের লোক অ্যালাউড হয়ে গেছে, ডিএমরা এটা প্ল্যান করবে, ভিডিওরা প্ল্যান করবে, প্ল্যান করে 100 দিনের কাজে যারা কাজ পাচ্ছে না, যাদের জব কার্ড আছে, তাদের এই কাজটা লাগান, তারা বসে বসে প্যাকেট করে দেবে, রেশন দোকান তাকে চালটা দেবে, তারা প্যাকেট করে দেবে এবং সেই প্যাকেটটা রেশন দোকান নিয়ে তার প্যাকেটটা হাতে হাতে দিয়ে দেবে, কাজটা চালানো হয়ে যাবে। এই যে দেখে নিন, এটা কিন্তু ভালো উপকার হতে পারে। সেক্ষেত্রে দরকার হলে আমি যেটা বলবো ডিএমএসপিকে, প্লিজ অ্যাপ্লাই ইউর সেন্স। আপনার রেশন দোকানে 3-4টে দোকান পড়ে বা একটু দূরে একটা মধ্যে ক্লাব আছে, ক্লাবের মধ্যে একটা বড় ঘর আছে, তাদের যদি বলেন ভাই আমাদের একটু সোশ্যাল ওয়ার্ক করতে দেবে, আমরা স্যানিটাইজ করে দেবো, আবার তারা দেখবেন জায়গাটা দিয়ে দেবে। আমি ক্লাবগুলোকে অনুরোধ করছি, তারা ক্লাবটা দিয়ে দিলে সেলফ হেল্প গ্রুপের মেয়েরা বা 100 দিনের মেয়েরা, ছেলেরা, তারা বসে ওই ক্লাব ঘরে বসে প্যাকেটগুলো বানাবে
এবং রেশন দোকান সেই প্যাকেটগুলো তুলে নিয়ে তার রেশন দোকানে নিয়ে চলে গেল। সে ওই ক্লাবে একটা জায়গায় রাখলো, সেখানে দরকার হলে পাহাড় দেবে, পুলিশ দুটো সিভিল পাহাড় দেবে এবং রাখলো, এবং সেখান থেকে সে যখন তার যতটা ডিম্যান্ড অনুযায়ী সে তুলে নিল এবং সে দিয়ে দিল লোককে, তাতে রেশন দোকানের কাজ কমে যাবে। আর রমজান মাসে যেটা আমরা দুর্গাপুজোয় যখন আমরা যেমন ভাইফোঁটা দিই, আমরা যেমন রমজান মাসে দিই, সেটা সেরকমই দেওয়া হবে, সুতরাং দুভাবে দেওয়া হয়, সেটা যেরকম দেওয়া হয় সেভাবেই দেওয়া হবে, সুতরাং গভর্নমেন্টের কোনো কাজ থেকে থাকবে। এটা আপনাদের বললাম রেশন দোকানের ব্যাপারে। প্লিজ অ্যাপ্লাই ইউর সেলস অ্যান্ড ইনভলভ দ্য 100 days ওয়ার্কার্স। কলকাতাও করতে পারো, কলকাতায় যত রেশন দোকান আছে ওখানে কোথায় খালিল ওখানেই আছে নিজে। খালিল ও ওখানে কি অফিসে বসে আছে? হ্যাঁ, আজকে তো এখানে ওঙ্কার মিনা দেখছে। ওখানে আছে খলিল কোথায়? অফিসে দেখি চেয়ার দেখি, অনেকদিন চেয়ার দেখিনি। খালিল অফিসে আছে বিসিতে। খলিল ভয় আসেনি, দেখো ভাবছি ভিডিওতেও করোনা আছে। ম্যাডাম খলিল নাকি এত ভয় পাচ্ছে যে আমি শুনছি যে ভিডিওতেও করোনা আছে বলছে। কোথায় খলিল, কোথায়? এই মনে হচ্ছে নেই ম্যাডাম, বাড়ি থেকে আসেনি। ম্যাডাম এই ভলেন্টিয়ার ওরা অলরেডি কিন্তু ইয়ে করেছে, অলরেডি মোবিলাইজ করেছে, engage করেছে। এটা বলে দিয়ে এইভাবে করো। হ্যাঁ, মাইক- খলিল নিজে এত ভয় পেলে কাজ করবে কি করে ভাই? ওপর তুমি দায়িত্ব নিয়ে এটা দেখে নাও। ওটা আমাদের মাইক্রো প্ল্যানিং এর মধ্যে পার্ট হিসাবে আছে এবং প্রত্যেকটা already রেশন দোকানে এখানে অনুজ আছে, তুমিও আছে, হাওড়া এবং কলকাতা, বাদ বাকি অন্যান্য জেলা সব একই নিয়মে চলবে। বারবার করে কিন্তু আমি এক কথা বলতে পারবো না। যখন বলছি আমরা কিন্তু মাইক্রো লেভেলের প্ল্যানিং করে বলছি। যদি কেউ বুঝতে না পারেন ডিএমএসপিরা বা সিওএইচরা, তারা আমাকে কোয়েশ্চেন করবে। আপনার কোয়েশ্চেন করবার যদি কোনো ক্লারিফিকেশন চায়, ইউ ক্যান আস্ক মি দ্য ক্লারিফিকেশন, আই উইল গিভ ইউ দ্য রিপ্লাই। কারণ এটা খুব ট্রান্সপারেন্সি মেনটেন করেই হয় আমাদের। কিন্তু দয়া করে চেপে গিয়ে নেগলিজেন্স করে সাপ্রেস করে এই টাইমটা কিন্তু ছুটিতে কাটানোর টাইম আমাদের নয়। সরি, রেশন দোকান বলা হয়েছে স্ট্রিক্ট এনফোর্সমেন্ট অফ লকডাউন এভরিওয়্যার। অনেকে এটাকে একটু ক্যাজুয়ালি নিচ্ছে আমাদের মানবিকতাটাকে। মানবিকতাও চলবে, ওটাও চলবে। পুলিশ ভালো কাজ করছে, অনেক জায়গায় পৌঁছেও দিচ্ছে খাবার টাবার, খুব ভালো করছে, এটা করা উচিত। যারা যারা বর্ডারে আটকে আছে, এখন আমাদের এক একজনকে ধরে দালালি করে যাচ্ছে, কেউ ওর বন্ধু, কেউ ওর বন্ধু। গভর্নমেন্ট যখন নিয়ম নেয়, গভর্নমেন্ট একটাই নিয়ম নেয়, গেছিলেন কেন বাইরে? এখন তো আপনাদের লকডাউন মধ্যে আমি কি করে নিয়ে আসবো? অনলি এমার্জেন্সি কেসেস অ্যালাউড, নো আদার কেস। এখানে কেউ লবি করবেন না, দরকার হলে কোনো রকম লবি করবেন না। দরকার ওখানে থাকার জায়গা না হলে থাকার জায়গার ব্যবস্থা করবে বর্ডারে। ব্যাংকের অ্যানাউন্সমেন্ট গুলো ডিএমরা লক্ষ্য রাখবে, ডিএমএসপিরা। আপনার লোকাল পুলিশরা আসে, এনি অ্যানাউন্সমেন্ট আপনার নলেজে আসবে। আর আমরা কিন্তু এভাবে লকডাউন ব্রেক করে করতে দেবো না, লকডাউন ভায়োলেট করে। কোন নতুন ইন্ডাস্ট্রি যদি খুলতে চান, সব ডিএমদের বলছি, যদি আপনার এলাকাতেও কেউ খুলতে চান, সিএস এর নলেজে আনুন। উনি যদি মনে করেন উনি একদিনেই পারমিশন করে দেবেন, জাস্ট কন্ট্যাক্ট করুন। ডিএমএসপিতে অত হেজিটেশন করার কোনো কারণ নেই। প্রয়োজনের ফোনে কথা বলে নিচ্ছি এর সাথে, ঠিক আছে? ইন্ডাস্ট্রি খোলার ব্যাপারে আমি বলে দিলাম। জুট মিল খোলার জন্য ডিটেল প্ল্যানিং দরকার, এটা কি করবে? ম্যাডাম, এটা আমাদের কাছে দুটো তিনটে থেকে এসেছে। ডিএমরা যদি বাকি প্রপোজাল গুলো পাঠিয়ে দেন, যেখানে যেখানে ম্যাডাম মাইক্রো প্ল্যানিং এলাকা আছে, সেখানে তো একেবারেই খোলা যাবে না। না, কিন্তু সেখানে ওরকম ভাবে আমারটা কেন খোলা হলো? বিকজ সেটাও ওখানে একটা problem সবকিছু থাকবে। বন্ধ আছে ম্যাডাম, ওখানে তো খুব মুশকিল হয়ে যাবে। কিন্তু আমরা দেখবো কত তাড়াতাড়ি ওখানে করা যায়। কিন্তু হুগলি, সাউথ 24 পরগনা, হাওড়া, নর্থ 24 পরগনা, এইসব জেলা থেকে আপনারা তাড়াতাড়ি চুক্তির সঙ্গে যোগাযোগ করে আমাদের কাছে প্রপোজাল পাঠান। কিন্তু সেটা আমরা বলেছি কত পার্সেন্ট? 15%। অনলি 15%। তুমি একটা কাজ করো, যেখানে একদম খোলার সম্ভাবনা নেই, লকডাউন আছে, যেখানে 5% করো, অ্যাটলিস্ট ওরা বুঝবে তবু আমাদের কাজটা চালু হতো। আর জুট ইন্ডাস্ট্রি যারা আছে তারা মাইন্ড দেয়,
ওয়ার্কারদের, এটা বলতে এটা হবে। প্রথম শর্ত হচ্ছে ম্যাডাম, কোন নতুন ইন্ডাস্ট্রি অ্যাপ্লিকেশন করার আগে সার্টিফিকেট দেবে, আমরা গত মাসের পুরো বেজ দিয়েছি, যদি এই সার্টিফিকেট না পাই আমরা খুলতে দেবো না। একদম স্টেট সার্টিফিকেট যদি আমরা ফুল ওয়েজ দিয়েছি, কারণ এই সময়টা কিন্তু ওয়েজ এলাও। কয়েকটা জায়গায় জুট ইন্ডাস্ট্রি, ভাটপাড়া বা ব্যারাকপুর বা এইসব জায়গায় ট্রেড এরিয়া আছে, সেগুলো তো 5% করে আমরা এলাও দেবো, কম করে দেবো। যদি এমন করে কাজ করে যাতে মেশামেশিকে না হয়, সেটা দেখে নাও যদি করতে যদি পারে। ম্যাডাম ও ভিতরে ব্যবস্থা করে দেয়, ভেতরে ওনার যে নোংরা পরিষ্কার করে না, এক তো সেটা আমরা দেখে বাথরুম টাথরুমগুলো দেখে নিতে হবে, একসাথে সব নোংরার মধ্যে শুয়ে থাকে। তাদের যদি ওখানে থাকা খাওয়ার ব্যবস্থা এবং সেই এরিয়াটা যেন স্যানিটাইজ করা, এইটা মেনটেন করতে হবে। কারণ তাহলে কিন্তু 5 জন থেকে 5 লাখ হয়ে যাবে, সেটা আমি বলতে পারবো না। ডিএম এবং এসপিরা রেগুলারলি ডিস্ট্রিক্ট হসপিটাল এবং আদার হসপিটালসে বা করোনা সেন্টারগুলো যেটা আছে তার বাইরে থেকে একটু গিয়ে জিজ্ঞেস করে নেবে যে ঠিক মতো কাজ হচ্ছে কিনা, কোনো প্রবলেম আছে কিনা। সাধারণত এখন আপনারা তো জুমে কত, জুম ইজ নট সেফ, সবাই বুঝতে পারছি, বাট আমাদের আর কিছু দোকান তো এখন আর নেই, সবার হোয়াটসঅ্যাপ ওটা, সবার সব কোনোটা। সুতরাং আপনারা একটা কানেকশন করে নিন দরকার হলে সিএমওইচির থ্রুতে হসপিটালগুলোর সাথে, কোয়ারেন্টাইন সেন্টারগুলোর সাথে আপনারা জুমে কথা বলে নিলেন, আপনার ফোনে বা ভিডিওতে প্রতিদিন 2 বার করে কথা বলে নিলেন যে ঠিক আছে, কোনো প্রবলেম আছে, কোনো ডেভেলপমেন্ট আছে, জেনে নিলেন। আর ডিএমরাও যেটা করবে, ভিডিওদের সাথে একটা যুগ করে নিন মোবাইল, কোথাও যদি প্রবলেম আছে না আছে, যেমন এসপিরা তার আইসিদের সাথে করে দেবে। কোয়ারেন্টাইন সেন্টার কিন্তু কনজেস্টেড এরিয়ায় হবে না। কালকে তপসিয়ায় কেউ একটা খালি বাড়িতে করতে গিয়েছিলেন, আমি বারণ করছি করতে। চুরুলিয়ায় কেউ করতে গিয়েছিলেন, ডিএম আমি বারণ করছি করতে। কারণ ওখানে ইএসআই হসপিটাল আছে আসানসোলে, একদম 300 বেড রেডেড আছে। আমি কনজেস্টেড এরিয়ায় কেন করবো? তারা তো আরো ছড়াবে। কোয়ারেন্টাইন সেন্টার মানে কোভিড পেশেন্ট নয়, কিন্তু তাদের আমরা নজরে রাখি। সুতরাং এটা ভুল ব্যাখ্যা যে কোয়ারেন্টাইন সেন্টার মানে রোগ ছড়া। তবুও আমি বলছি আমাদের আরো সেফ খেলবার জন্য আমি আইসোলেটেড এরিয়ায় করব। কলকাতায় দেখো গীতাঞ্জলি স্টেডিয়ামে দিতে পারবো না, আজকে আর একটা বিল্ডিং রাজাবাজারে খুঁজে পাওয়া গেছে, কমিটিতে গেছিল। Inter-district migrant worker movement has started. We want proper health screening and medication. এবং তারা বাড়িতে গিয়ে বাইরে যেমন 21 দিন ছিলেন, তাদের খাওয়ারে যাতে অসুবিধা না হয় দেখে নেবেন, তারা যেন হাউসে থাকে, মেশামেশি না করে। কারণ একটা অন্য জায়গা থেকে অনেক দিন ছিল তো, হাওয়া বাতাসের পরিবর্তন হবে, এটা তাকে বোঝাতে হবে ভালো করে। আর মেডিসিনটা দিতে হবে, ডাক্তাররা যেটা বলবেন। আর ডিএম দের আমাকে একটা এনসিও করতে হবে, ডিএম অ্যান্ড এসপি বোথ অ্যান্ড কমিশনিং। কেউ বিনা খাদ্যে থাকবে না। এতটা যখন আমরা করছি, আপনাদের হাতে চেয়ার আছে, যদি দেখেন কেউ খেতে পাচ্ছে না, আমাদের কেন এখান থেকে মেসেজ দিতে হবে? সেদিকে দক্ষিণ দিনাজপুরে একটা কেসে, আর সরি আমি ডিএম কে বলছি, শুনতে পাচ্ছেন আমার কথা? নমস্কার ম্যাডাম, আপনাকে আমার মেসেজ দিতে হচ্ছে কোন একটা প্রেসের কাছ থেকে শুনে যে উনি অভুক্ত হয়েছে, এইটা আপনাকেই করতে হবে। খবরটা আপনি আমাকে দেবেন, আমি আপনাকে দেবো না, আমার পক্ষে এত সম্ভব নয়। আর 2 হচ্ছে জয় জহর, জয় বাংলা, জয় তপশিলি বন্ধু, এই স্কিমগুলো আমরা ছেড়েছি। আনারবাড়ির সেক্টরে আমরা যেটা বলেছিলাম, প্রচেষ্টা 15 এপ্রিল থেকে 15 মে এর মধ্যে তারা অ্যাপ্লিকেশন করবে অনলাইনে, যেটা হচ্ছে 1000 টাকা করে আমরা সাহায্য করব যদি কেউ চান। হ্যাঁ, সেটা অ্যাপ্লিকেশন কিন্তু 15 এপ্রিল থেকে শুরু হওয়ার কথা আছে। 15 এপ্রিল থেকে 15 মে এর মধ্যে অ্যাপ্লিকেশনটা পৌঁছতে হবে। অনলাইনও আছে, ভিডিও বা ফরম্যাট করে নেওয়া হয়েছে, ফরম্যাট করানো হয়েছে সেই অনুযায়ী। আর বাইরে যারা আছে আমাদের প্রচুর ওয়ার্কার, এখানে যেমন 2 লক্ষ মাইগ্রেন্ট ওয়ার্কার আছে যারা বাইরে স্টেটে, তেমনি আমাদের স্টেটেরও কিছু ওয়ার্কার বাইরে আছে। সব সংখ্যাটা আমাদের কাছে ডিটেলস নেই, সেদিন এখানে আছে, যোগাযোগ রাখি, বাট অতটা নয়, যতটা বলা হচ্ছে অতটা নয়। গভর্নমেন্টের 1% কিন্তু ভ্যালু আছে। তা সত্ত্বেও আমরা আমাদের সাধ্য মতো রাজ্যগুলোকে বলেছি এবং তারা ব্যবস্থাও নিচ্ছে, কিন্তু তাদের হাত খরচ যেহেতু নেই, আমরা
গভর্নমেন্টের একটা স্নেহের পরশ নাম দিয়ে আর একটা চালু করেছে আজকে, মাইগ্রেন্ট যারা বাইরে আছে, বাইরে স্টেটে, তারা দুঃখে আছে, তাদের 1,000 টাকা করে চাইলে তারা পেতে পারেন। এবং সেটার জন্য কি সিস্টেম বললাম? ম্যাডাম, আমরা এখানে IFMS থেকে এই টাকাটা দেব। সেই টাকাটা দেওয়ার জন্য আমরা অনলাইনে ব্যবস্থা করেছি, তার মধ্যে পেটিএম অথবা মোবাইল ফোনেও টাকা দেওয়া যেতে পারে। আমরা প্রথম ধাপে ম্যাডাম ওদেরকে স্পেশাল ইয়ার যেটা আছে 5 দিনের, সেটা দিচ্ছি। আর তারপর থেকে ওদের একটাই চ্যালেঞ্জ রয়েছে, অ্যাড্রেস কনফার্মেশন, মানে সত্যিকারের ওই লোকটি আমাদেরই লোক আছে ওখানে যে চেয়েছে, তাতে 1-2 দিন সময় লাগছে ম্যাডাম। আমরা আশা করছি যে এটা সোমবার থেকে স্টেবিলাইজ হয়ে যাবে। দ্বিবেদী, মানডে থেকে স্টেবিলাইজ হয়ে যাবে। স্যার এখানেও যেটা আছে ডিএম দের কাছে ভেরিফিকেশন জন্য যাবে, যেরকম যাবে আমরা আছে ভেরিফিকেশন সব করলে online এ স্যার অনলাইন ভেরিফিকেশনের জন্য যাবে, প্লিজ ডোন্ট ডিলে। অনলাইন হবে ম্যাডাম স্যার। অনলাইন হবে, কারণ কেউ মুম্বাইতে পড়ে আছে, কেউ কেরালায় পড়ে আছে, কেউ সুরাটে পড়ে আছে, কেউ দিল্লিতে পড়ে আছে। এটা মানবিকতার খাতিরে আমরা 1,000 টাকা করে দেবো তাদের। কিন্তু আপনারা যেটা দেখবেন যে তারা যেন তাদের যে অ্যাপ্লিকেশনটা আসবে, তারা যেন সঠিক সময় আপনারা সাহায্যটা পায়, ক্লিয়ারেন্সটা করে দিতে হবে। 24 আওয়ার্স মধ্যে ম্যাডাম আমাদেরকে যে সত্যিকার জেনুইন বাসিন্দা কিনা বাংলা, জাস্ট একটু দেখ। আর কি আছে ম্যাডাম? আপনার 8 নম্বর পয়েন্ট আছে। আর তো হয়ে গেছে নারেগা ওয়ার্ক, যেটা এটা বলো 100 দিনের কাজ। ডিএমরা জেনে নিন 100 দিনের কাজ চালু করা হয়েছে। জব কার্ড যাদের আছে, যারা কাজ করে, যারা কাজ করতে চায়, যাদের এখানকার কার্ড আছে, তাদের কিন্তু কাজ করতে শুরু করুন। এবং দরকার হলে অ্যাগ্রো লেবারের ক্ষেত্রেও তারা কাজ করতে পারে, তাই তো? Yes, sir. এটা একটা স্পেশাল সিচুয়েশনে স্পেশাল পারমিশন স্টেট গভর্নমেন্ট দিয়ে দিয়েছে ম্যাডাম, গতকাল ডিসিতে এক্সপ্লেন করা হয়েছে। হ্যাঁ, স্পেশাল পারমিশন দেওয়া হয়েছে। এমনকি ধান কাটার কাজেও তারা লাগতে পারে, তারা যেমন আমরা বলছি যে রেশন দোকানের কাজেও লাগতে পারে, কনভার্জেন্স করতে হয়েছে। যেমন ফুড ডিপার্টমেন্টের সাথে অ্যাগ্রো ডিপার্টমেন্ট, ফুড ডিপার্টমেন্ট, আমাদের যে আদার ডিপার্টমেন্টে যেমন আমরা কনভার্জেন্স করেছি, তেমনি এটা কনভার্জেন্সের মধ্যে নিয়ে আসলে ভালো হবে। তাহলে তারা ওয়েস্ট হবে না, কেউ মরবে না। ঠিক আছে ম্যাডাম, মিস্টার রাও এখানে রয়েছেন, আপনি শুনে নিলেন। মানে সরাসরি ধান কাটা এখানে অ্যালাউড নেই, কিন্তু কিভাবে এটা আমরা করতে পারি, যেমন ম্যাডাম বললেন রেশন দোকানে ওটা করা যেতে পারে, তেমনি হারভেস্টার চালানোর জন্য অথবা লেবেলিং করার জন্য এইগুলো একটু আমাদেরকে মিস্টার রাও কাল আর ধানকে তুলে দিল, হ্যাঁ, ধানের যে পার্টিগুলো হয় সেটাকে ধানকে তুলে দিল। সবাইকে কিন্তু কারণ আমাকে তাদের কাজে লাগাতে হবে, কারণ তারা তো কাজটা করতে পারছে না। শুধু একটা দেখতে হবে তাদের যেন সোশ্যালি যেটা ডিস্টেন্সিং যেটা ওইটা করে, আর এইসব কাজ যারা করবে একটু হাতটা সাবান দিয়ে ধুয়ে দিতে বলবে। কি আছে, আমরা তো অনেক কাজ করি সোশ্যাল ওয়ার্ক, একটু সাবান কিনে দিতে বলবে যাদের ওখানে কাজ করবে। একটা করে সাবান দেওয়া করে নিলেই হয়, কত আর সাবান লাগবে? ম্যাডাম এসএনজি ফেডারেশন থেকে সব জেলাতে মিস্টার রাও একটা ব্যবস্থা করেছে, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস আছে, সাবান সব জায়গায় যাতে। আর এসএসজি মেয়েদেরগুলো বেশি করে তৈরি করতে, মাস্ক তৈরি করতে, সেই মাস্কটাও সবাইকে যেতে দিতে পারে, কারণ কেউ না কেউ কিনবে। এটা অল্প ওরা যদি বানায় ভালো করে, এটার ভালো মার্কেটও পেয়ে যাবে। আর সবাইকে যে কিনে মাস্ক দিতে হবে তার তো কোনো মানে নেই। সে নিজের শাড়ির আঁচল দিয়েও করতে পারে, একটু মোটা করে নিয়ে তোয়ালেও লাগাতে পারে, গামছাও লাগাতে পারে, হোয়াটেভার দে লাইক, নিজের মতো করে করবে। আর 100 দিনের কাজ যারা করে, আমার মনে হয় আমাদের যে কমিউনিটি ডেভেলপমেন্ট আছে সেখান থেকে, পঞ্চায়েত ডিপার্টমেন্ট থেকে, আমাদের মেনটেন্যান্স কাজের থেকেই তাদের 100 দিনের কাজের লোকেদের 2টো করে মাস্ক দিই, ছুটির দিন তৈরি করার সেলফ হেল্প গ্রুপে দিন ছুটির মাস্ক। তাহলে তারা রেগুলার এটাকে সাবান দিয়ে কেচে করতে পারে, এটা বুঝিয়ে বলবি। ছুটিরটা সুবিধে, তার কারণে এটা কাঁচা যায়। পঞ্চায়েত ডিপার্টমেন্টে আর কোনো প্রবলেম আছে? আপনি যদি এলাও করেন, হ্যাঁ, বলুন। আজকে গভর্নমেন্ট আমাদের ইস্যু করেছে 20 তারিখ থেকে গ্রামীণ রাস্তা দিন এলাও করবেন। আপনি আমাদের কথা বলুন, ওরা কি করছে সেটা না বলে আমাদেরটা বলুন, আমরা কি করতে পারি। আপনাকে ডিসাইড করতে হবে। আর গ্রামীণ রাস্তা আমরা অ্যালাউ করে দিয়েছি অলরেডি। আপনি কি দেখেননি পরশুদিন যে বলে দিয়েছি? পিডব্লিউডি, ইরিগেশন, পিএইচই আমরা পুরোটাই লাভ করে দিয়েছি, তার মধ্যে রোড কনস্ট্রাকশন রয়েছে। আর একটা বাংলা আবাস যোজনা যদি আমরা বলে দিয়েছি অলরেডি, তুই অর্ডার অলরেডি। এটা আমি পরশুদিনের প্রেস কনফারেন্স করে এটা আমরা কি পড়েনি না নাকি, না দেখেন না? অর্ডার দেওয়া
হয়েছে, করোনা গ্রুপে দেওয়া হয়েছে, তুমি পেয়েছো নাও। তুমি পরে পেয়েছো দেখে নাও, করে দেওয়া হয়েছে অলরেডি। আমরা যা ভাবি আজ, আমরা যা আগে ভাবে অন্যরা পরে ভাবে, এটা হচ্ছে প্রবলেম। এটা অলরেডি আমরা অ্যাকচুয়ালি যেটা হয়েছে, আমরা একদিন আগে এটা রিল্যাক্সেশন দিয়েছি, নেক্সট ডে হোম মিনিস্ট্রি থেকে এসেছে, এই জন্য আমরা রিভাইজ করে আবার হোম মিনিস্ট্রি যেটা দিয়েছে তার নাম্বার কোড করে আমরা আবার অর্ডার করেছি। তো এই জন্য যাতে কোনো কনফিউশন না হয়, এটা বেশিরভাগ মনে আমরা হচ্ছে একটু আগে করে দিয়েছি দেখে নাও, একদিন আগে করেছি। আমরা একটু এক চলি, সেজন্য আমাদের বেশি সমালোচনা হয়। দুই হচ্ছে আর একটা জিনিস যেটা বলতে হবে, ডিএমরা আছে, পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু এলাকাগুলোকে রাখতে হবে। ফায়ার ব্রিগেড আই মাস্ট কনগ্রাচুলেট দেম এন্ড কমপ্লিমেন্ট দেম। ফায়ার ব্রিগেড কিন্তু খুব ভালো কাজ করছে, অনেক জায়গায় যারা পরিষ্কার পরিচ্ছন্ন করছে। ফায়ার ব্রিগেডের যারা অফিসাররা আছে, হোম সেক্রেটারিকে আমি বলবো যে তারা যেখানে যেখানে কাজ করে, তারা যাতে ফায়ার ব্রিগেড যে স্যানিটাইজেশনটা করে তাদের সিস্টেম অনুযায়ী, তারা যদি লোকাল বাজার টাজারগুলো যেখানে যেখানে ফায়ার ব্রিগেড অফিস আছে বা ফায়ার ব্রিগেড সিস্টেম আছে, সেখানে সেখানে যাতে তারা করে, সপ্তাহে একদিন করে। দুই হচ্ছে আমাদের আরবান ডিপার্টমেন্টের সুব্রত হয়তো আসেনি, ম্যাডাম আজকে জায়গায় কম ছিল। আরবান ডিপার্টমেন্ট যেটা করতে হবে, আরবান ডিপার্টমেন্টের মানুষজন তুমি একটু ইনফরমেশন পালন করবে। আরবান ডিপার্টমেন্টকে বলো যে কেমিক্যালটা ইউজ করছে ফর স্যানিটাইজেশন, এটা কিন্তু সব জায়গায় দিতে বলো। এটা ম্যাডাম এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট থেকে জানিয়ে দেওয়া হয়েছে কোন কোন কেমিক্যাল ব্যবহার করা যাবে না, কোন কেমিক্যাল মানুষের। যেটা এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট অ্যালাউ করবে যে কেমিক্যালে মানুষের কোনো অসুবিধা হবে না, যেমন জমিতে লাগিয়ে দিল কেমিক্যাল মানুষের উপরে, মানুষের উপরে মনে রাখবে কিছু আছে সেন্ট, আমরা যখন গায়ে দিই অনেক বেশি গন্ধ বেরোয়, সেটা কিন্তু লাংসে ঢুকে যায়। দ্যাট ইজ নট মানে ওয়াইজলি, মানে এটা দ্যাট ইজ নট হেলদি। আমার কথা হচ্ছে যে কেমিক্যাল মানুষের পক্ষে ক্ষতি করবে না, পরিবেশের পক্ষে ক্ষতি করবে না, সেই কেমিক্যালটা যেটা প্রেসক্রাইব করেছে এনভায়রনমেন্ট, যেটা কলকাতা কর্পোরেশন থেকে শুরু করে অন্য মিউনিসিপ্যালিটিগুলো করছে, সেটা দেখিনি। এটা কিন্তু বলতে হবে, এটা ওদেরও করতে হবে। আরবান এরিয়াগুলো বেশি প্রবলেমেটিক হয়ে যায়, আরবান এরিয়াগুলোতে এটা করতে হবে। আর সাথে সাথে সিএমওইচ যারা আছে, এখানে ডিএমই, ডিএইচ এবং আমার হেলথ সেক্রেটারিও আছে, প্রিন্সিপাল সেক্রেটারি, ডাক্তাররা আছে, ফ্লাউন বাবু এবং ডক্টর সুকুমার মুখার্জিও আছে, আরো যারা আছে। রাজীব তো দেখছেন, মনে রাখতে হবে একটা রোগ এসেছে, আমরা সেটাকে নিয়ে ভাবছি, পাশাপাশি প্যারালালে কিন্তু অন্য রোগ যেন ওকে না আসে। সোয়াইন ফ্লু আমরা অলরেডি টেক কেয়ার করেছি। ইভেন বিহার যখন 4টে জেলায় মুরগি অসুখ করেছিল, আমরা সঙ্গে সঙ্গে বেঙ্গলের 4টে জেলাও আমরা সিল করে দিয়েছি। তেমনি আমাদের এখানে শুকর আছে, বাংলায় যেটা শুকর বলে, তাদের আমরা অলরেডি একটা রেস্ট্রিকশন করেছি। সোয়াইন ফ্লু বলুন, ইনি বলুন, ম্যালেরিয়া বলুন, ডেঙ্গু বলুন, এবং ডেঙ্গু কিন্তু ক্যারেক্টার চেঞ্জ করে, যেটা কোভিডও কিন্তু এখন ক্যারেক্টার চেঞ্জ করছে, যেটা আমরা শুনতে পাচ্ছি। সেই জন্য আপনাদের কিন্তু মাথায় এগুলো রাখতে হবে, যাতে এরকম কোনো প্রবলেম, প্যারালালে কিন্তু কাজ করে যেতে হবে। রিসার্চটা কিন্তু প্যারালালে চলবে, যারা রিসার্চ করে, যারা রিসার্চার, যারা সায়েন্টিস্ট, প্যারালালে তাদের কাজটা করা হবে, এটা মাথায় রেখে করতে হবে। ম্যাডাম এখানে যেটা লক্ষণীয় বিষয় রয়েছে, যেটা আপনি খুব জোর করে পয়েন্ট আউট করেছেন, আমাদের আজ অব্দি যত ডেঙ্গি কেস হয়েছে, যত কোভিড কেস হয়েছে পশ্চিমবঙ্গে, তার মধ্যে 81% কিন্তু আরবান এরিয়াতে রয়েছে। এবার এই এরিয়াগুলিতে ডেঙ্গি হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যান্য রোগ যেটা আপনি বলছেন ম্যাডাম, H1N1 বার্ড ফ্লু, সেটাও কিন্তু এই এলাকাগুলিতে হবে। কাজে আপনি যেটা আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টকে বলেছেন, ডিএমরা এটা এখন রেগুলারলি যতক্ষণ পর্যন্ত আমরা ফার্দার ইনস্ট্রাকশন না দিচ্ছি, স্যানিটাইজেশন এভরি উইকে কম্পালসারি হবে। রেগুলার যেটা হচ্ছে রেগুলারও হবে। বাজারগুলো স্যানিটাইজ করতে অনেক চেম্বার দায়িত্ব নিয়েছে, দেখতে বুঝিয়ার জব অলসো, ওদের বড় এক্ষুনি যেন ছেড়ে আছে, ওরা যখন দায়িত্ব নিয়েছে দেখতে বুঝিয়ে কন্টিনিউ করুন আপ টু পুজো দেবেন। আর ম্যাডাম ওই আপ টু পুজো কেমিক্যালের নাম বলে দিচ্ছি, সোডিয়াম হাইপোক্লোরাইড ব্যবহার করা যাবে না, এটা কাইন্ডলি নোট করে দিন। সোডিয়াম হাইপোক্লোরাইড ব্যবহার করা যাবে না। এটা যেখানে হ্যাবিটেশন থাকে, মানুষ বসবাস করে, সেখানে কিন্তু এই ধরনের কেমিক্যাল ব্যবহার করা যাবে না। আপনি যেটা করবেন সেটা হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড। হাইড্রোজেন পারঅক্সাইড যেটা আছে সেটা মানুষের গায়ে লাগলেও কোনো অসুবিধা হয় না ম্যাডাম, এটা কিন্তু খেয়াল রাখবেন। বিশেষ করে কেএমসিতে, ওঙ্কার মিনা
এটা দেখে নেবে। হাওড়াতে মুক্তা রয়েছে, এই এলাকাগুলিতে কিন্তু শুধু হাওড়া কারণ বিএমরা আছে, প্রত্যেকের আন্ডারে তো মিউনিসিপ্যালিটি আছে। এই আসানসোলে আছে, ম্যাডাম, যেখানে বড় বড় প্রত্যেকটা আছে, municipality আছে। চুচুড়া থেকে শুরু করে ব্যান্ডেল থেকে শুরু করে কোথাও কোথায় নেই। তোমার 150-200 মিউনিসিপ্যালিটি আছে, Yes, ma'am. সব মিউনিসিপ্যালিটি বিএমদের বলো। সব দিকে আমরা একটা দেখবেন, রেগুলার ক্লিনিং, ড্রেন ক্লিয়ার থাকে, যাতে ওখানে জলটা জমে না থাকে। এই যে ওয়েস্ট ডিসপোজাল, এমনি আমাদের ওয়েস্ট ডিসপোজাল অনেক জায়গায় কিন্তু আমরা পাই বারে বারে যে এই ধরনের ঘটনা ঘটেছে, সিটি ওয়েস্ট ডিসপোজাল ভালো করে হচ্ছে না। এখন তো আরো একটা কারণ হয়ে গেছে, লোকগুলো ঠিক মতন পাওয়া যাচ্ছে না, লেবার পাওয়া যাচ্ছে যে না। লোক পাওয়া যাচ্ছে তাদের দিয়ে কাজ করো, সময় একটা মেসেজ দাও। Yes, ma'am. যারা এখানে লোকালি অ্যাভেলেবেল আছে তাদের কাজে লাগাও। অনেক মাইগ্রেন্ট ওয়ার্কাররা আছে যাদের কোনো কাজ নেই, কাজ হারিয়ে আসছে। যারা এখনো কাজে তুমি পাবে না বিপদের সময়, তাদের তোমার কাজ দেওয়ার দরকার নেই। প্লিজ দেয়ার মাস্ট বি স্ট্যান্ড। যে লোকালি অ্যাভেলেবেল আছে এবং বিপদের সময় পাশে আছে, তাকে আমি কাজটা দেব। সে 6 মাস থাকবে না, তারপরে ইচ্ছে মতো একদিন চলে এলো কাজ দাও, এটার দিকে আমি না থাকি না। আমার অনেক বাইরের ওয়ার্কার আসছে, যারা আসছে তারা কাজ চাইছে, এই কাজে তাদেরও লাগাও। Yes, ma'am. খুব ভালো কথা বলেছেন ম্যাডাম। যে স্ট্যান্ডার্ড লেবার আছে, যেটা আদারওয়াইজ কাজ করছে না, অথবা ওদেরকে আপনারা ছাড়তে পারছেন না বিকজ অফ দ্য কারেন্ট রেস্ট্রিকশন, এদেরকে কিন্তু আপনি এই কাজে, লোকাল কাজে লাগাতে পারেন। ম্যাডাম, অলরেডি গত পরশুদিন যেটা রিল্যাক্সেশন আপনি এলাও করেছেন, তার মধ্যে হচ্ছে কনস্ট্রাকশন ওয়ার্ক। কনস্ট্রাকশন ওয়ার্ক ক্ষেত্রে আপনি বলেছেন লোকাল লেবার যদি থাকে তাহলে এটা ওদেরকে কাজে লাগাতে। কনস্ট্রাকশন ওয়ার্কার থেকে শুরু করে বিড়ি, ওই যে ইট পোড়াবে, ওখানে বলছে 50%। Yes, ma'am. সব করবে চা বাগান থেকে শুরু করে লোকাল লোকেদের কাজে লাগাও, যারা লোকালি অ্যাভেলেবেল আছে। আমি বাইরে থেকে ওই যে আমার বলেছি দেখিতে গিয়েছি পর্বতমালা, দেখিতে গিয়েছি সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু 2 পা পেলিয়া। 2টি ধারে, একটি ধারে শেষের উপর একটি মানে বিন্দু আর একটি শিশির বিন্দু। তো আমার কথা হচ্ছে, আমার চোখের সামনে যারা আছে আমি তাদের তো কাজে লাগাবো। আমি ওয়াই আই এম ওয়েটিং ফর আদার্স, ওয়াই? ইভেন যারা কাজ হারিয়ে আসছে তারা কিন্তু আর কাজ কেউ ফিরে পাবে না, মাথায় রেখো। তারা যদি কাজ করছে, ছোট কাজ করবে খারাপ। যদি কেউ মনে করে আমি বাবুগিরি করবো, শুধু অফিসে বসে কাজ করবো, আমি রাস্তায় কাজ করবো, রাস্তার কাজটাও কাজ, তার জন্য সে টাকা পায়, তার সংসার চলে। অনেক মহিলারা করে, আমি দেখি অনেক মেয়েরা করছি। সুতরাং তাদের ডেকে বলো, তা নাহলে নতুন লোক নেবে, যারা অ্যাভেলেবেল হবে তাকে দিয়ে কাজ করো, এবং সেই কিন্তু কাজটা করবে। আর কি বলো, আর কি আছে সাজেশন? ইসলাম পুলিশের কি সাজেশন আছে? কলকাতা পুলিশ ঠিক আছে, তোমরা একটু সচেতনতার কাজে ক্লাবগুলোকেও পারলে একটু লাগাও। পুজো কমিটিগুলো তো আছে, দে আর অলসো ভেরি অ্যাক্টিভ অ্যান্ড দে ওয়ান্ট টু বি প্রোঅ্যাক্টিভ অলসো। তার এলাকাটা ভালো রাখবার জন্য তাকে যদি তুমি একটা দায়িত্ব দাও, ধরো সাপোজ দেয়ার ইজ এ ক্লাব, তাকে যদি বলো তোমার এলাকাটা তুমি দেখে রাখবে, তোমার বাজারে এখানে লোকজন যখন যাবে তুমি শুধু একটা হ্যান্ড স্যানিটাইজার দেবে, কারণ তুমি দেখে রাখবে যে সব নষ্ট করে যাচ্ছে। এই কাজটা করার জন্য যে চেম্বার যেখানে যেখানে করছে ঠিক আছে, সেগুলো বড় বড় জায়গা, কিন্তু দেয়ার আর সো মেনি স্মল প্লেস যেখানে চেম্বার নেই, সেখানে এই ছোট ক্লাবগুলো কি, তোমার কলকাতায় 40-50টা বড় বড় পুজো হয়, তাদের প্রত্যেককে বলে তারা যদি লোকালি সামনে রাখবে, দেখে রাখবে কার কি অসুবিধে, তাদের সাথে পুলিশের একটা অ্যাপ করে দেবে। তাহলে কি হবে, বেঙ্গল পুলিশও অল্প, আমাদের সমস্ত ক্লাবগুলো আছে, তাহলে কি হবে, ধরুন তাদের অ্যাম্বুলেন্স প্রয়োজন হলে পুলিশকে ফোন করলে পুলিশ পাঠিয়ে দেবে। তারা দেখলো কোনো এলাকায় কোনো প্রবলেম আছে, তারা অ্যাড করলো, করে দেবে। কেউ খেতে পারছে না, তারা বন্ধ করে দেবে। তোমরা ক্লাবগুলোর সাথে একটা কমিউনিকেশন করে নাও। all the জেলায়, all the district magistrate and SP also, commissioner also, same formula please use. আরেকটা কথা বলি, অনেক লোকাল সাংবাদিক আছে যারা কিন্তু খবরটা না, কিন্তু তাদের বিচারা না পায় মাইনে, না পায় কোনো সুযোগ সুবিধা, কিন্তু তারা কিন্তু খবরটা ভালো জোগাড় করতে পারে। তাদের সাথে দরকার হলে আপনার একটা ফোনে জাস্ট কানেকশন রাখুন, তারা যদি কোনো ইনফরমেশন পায় আপনাকে দেবে। আর আমি রাজীবকে একটা রিকোয়েস্ট করবো, আমরা যখন সবার জন্যই করেছি, আসতে আমরা যখন সবার জন্যই করেছি, তখন প্রেস রিপোর্টাররা যারা আছে, আমাদের এই যে স্কিমটা, আমরা 10 লাখ টাকার ইন্স্যুরেন্স আমরা 31শে মে পর্যন্ত বাড়িয়ে দিয়েছি। এটাতে লেটাস ইনক্লুড দ্য জার্নালিস্ট অলসো, দেয়ার ফ্যামিলি,
মানে জার্নালিস্ট বলছে। আর হচ্ছে ইভেন লোকাল জার্নালিস্ট যারা আছে, যাদের জেলায় অ্যাক্রিডিটেশন কার্ড আছে, তাদেরও ইনভলভ করে না। তারা কিন্তু সে একটা রিস্ক নিয়ে কাজ করবে, প্রোভাইডেড তার লাইফটা যদি সিকিউর থাকে। এটা ডিএমরা লিস্ট তৈরি করবে, ডিএমরা দেখে নেবে, আইএনসি আছে, আইএনসি এবং ডিএমরা দেখে নেবে লোকালটা। আর এখানে তো আমাদের অ্যাক্রিডিটেশন কার্ড বা এই সব কিছুই আছে। সুতরাং এটা তাহলে কি হবে, তাদেরও তুমি কাজে ইনভলভ করতে পারবে। যত ইনভলভমেন্ট বাড়বে তত ইনফরমেশন আসবে, সবসময় খারাপ ইনফরমেশন না, অনেকে ফেক ইনফরমেশন দিচ্ছে। আর সকাল থেকে আমি দেখছি গুজরাটের সুরাটে একটা প্রবলেম হয়েছিল, গুজরাটের সুরাটে ক্যাব মুভমেন্ট চলাকালীন একটা প্রবলেম হয়েছিল, সেইটাকে দেখাচ্ছে বিজেপির দু একজন কমরেড, আই এম সরি টু মেনশন দ্য পার্টি নেম, ওকে আই এম উইথড্রয়িং দ্য নেম, দেখাচ্ছে যেটা মেটিয়াপুরে গন্ডগোল হচ্ছে এখন কেউ কোভিড-19 বুঝুন হয়েছিল সুরাটে ঘটনা, গুজরাটে। তার ল্যাঙ্গুয়েজ দেখে বোঝা যাচ্ছে, তার হোর্ডিং দেখে বোঝা যাচ্ছে হয়েছে ঘটনাটা ক্যাব মুভমেন্ট চলাকালীন, সেইটাকে নিয়ে দেখাচ্ছে বাংলায় হয়েছে। কত বড় ওস্তাদ সে, মেটিয়াপুর দেখাচ্ছে। বাংলাকে হেয় করা এদের শুধু কাজ। সুতরাং বাংলাকে হেয় করা নয়, বাংলাকে শ্রেয় করা, ইট ইজ আওয়ার চ্যালেঞ্জ অলসো। এবং লাস্ট আমি বলবো, আমরা করোনাকে লড়ব। আমি আমার টলিউড থেকে শুরু করে, যারা টেলিউড থেকে শুরু করে, যাত্রা শিল্পী, গান শিল্পী, লোকপোশাক শিল্পী, তারাও কিন্তু নিজেদের লেভেলে অনেক কাজ করছে, বিভিন্নভাবে আবেদন জানাচ্ছে। নতুন সিরিয়াল না করতে পারলেও পুরোনো সিরিয়াল করলেও তারাও কিন্তু আবেদন জানাচ্ছে। আমি প্রত্যেকটা চ্যানেলকে আমি তার জন্য ধন্যবাদ জানাচ্ছি, এবং তারাও যে একটা সোশ্যাল ওয়ার্কের কাজ করছে এই জন্য তাদের আমি ধন্যবাদ জানাচ্ছি, তারা কিন্তু কাজটা করছে। আমি সবাইকে রিকোয়েস্ট করবো, আসুন না এই আফটার 19 হবে, সেদিন 49 দিন হবে, আমরা পজিটিভ হই, পজিটিভ খবরগুলো আমাদের দিন। আপনি চিন্তা করবেন, আপনার কাছে খবর আসে যদি কেউ খেতে না পায়, আমরা দেখে নেব, আপনার খবরটা মাথায় রাখবেন। লেট আস বি ভেরি ভেরি পজিটিভ বাংলার ইন্টারেস্টে। আসুন না একটা রোল আমরা প্লে করে আমরা মডেল হিসেবে বাংলাকে প্রজেক্ট করি, কিভাবে লড়তে হয়। সব লড়াইতে আমরা লড়াই দেখিয়েছি, যুদ্ধ থেকে শুরু করে, ভিয়েতনামের লড়াই থেকে শুরু করে, আফ্রিকার নেলসন ম্যান্ডেলার লড়াই থেকে শুরু করে, বাংলাদেশের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে, সব লড়াইতেই বাংলা কিন্তু সেই দেশভাগ আন্দোলন থেকে শুরু করে, স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে, নবজাগরণ থেকে শুরু করে, প্রত্যেকটা। সুতরাং আসুন না এই লড়াইটাতেও বাংলার দেশের হয়ে ভালো করে কাজ করে দেখা, যে আমরা সবাই মিলে একত্রিত হয়ে এখন একটাই পরিবার, এই পরিবারটা করোনাকে লড়ে বাংলাকে ভালো রাখতে হবে, বাংলাকে সুন্দর রাখতে হবে। এটাই শুভ নববর্ষে হোক আমাদের চেতনা, আমাদের দর্শন, আমাদের প্রেরণা, আমাদের শক্তি, আমাদের সাহায্য। অনেকে হয়তো টাকা দিয়ে সাহায্য করতে পারে না, কিন্তু মনে রাখবেন মন দিয়ে, অন্তর দিয়ে অনেক সাহায্য করতে পারে। নোটবন্দি, ঘরবন্দি, হৃদয়বন্দি, দমবন্দি থেকে আসুন না, মানুষ মুক্তি পাক। দেখেছেন তো, আমি ছবিতে দেখেছি একজন 82 বছরের ভদ্রলোক টিচার, তিনি বাইরে বেরিয়ে পুলিশকে খুঁজেছেন, পুলিশ ভেবেছেন হয়তো খাবার চাইছেন, তিনি 10,000 টাকার একটা চেক এই বয়সে বাইরে বেরিয়ে পুলিশের হাতে দিয়ে বলেছিলেন যে চিফ মিনিস্টার বেরিয়ে ফান্ডে দিতে দেবেন। আমি ভদ্রলোকে 2-3 বার ফোনও করেছিলাম, যাই হোক পাইনি, হয়তো সেই সময়টা উনি হয়তো বিশ্রাম নিচ্ছিলেন বা কিছু। বাট এদের কথা খুব মনে রাখি আমি, এবং আপনারাও মনে রাখেন। এইসব পজিটিভ কাজগুলো হোক, তাতে শান্তি আসে। মানুষ সবসময় নেগেটিভ জিনিস দেখতে ভালোবাসে না। অনেকে আমায় বলেছে, এটা আমি সাংবাদিক বন্ধুদের সাথে শেয়ার করছি, ইট ইজ নট মাই ওপিনিয়ন। অনেকে এই নেগেটিভ সংবাদ দেখতে দেখতে তাদের যদি দেখে, তাদের একটা ডিপ্রেশন হচ্ছে, মানে এখন তারা ঘরে বসে আছে, নতুন সিরিয়াল দেখতে পাচ্ছে, কোভিড-19 ছাড়া অন্য কিছু চোখে দেখতে পাচ্ছে, ফলে তারা একটা ডিপ্রেশনে ভুগছে। তারা যাতে ডিপ্রেশনে না ভোগে সেই জন্য তাদের মনে কি করে আনন্দ দিতে পারে, এটা বড় কাজ। আমি জানি এবিপি আনন্দ 24 ঘন্টা আপনারা বাচ্চাদের পড়াচ্ছেন, এটা খুব বড় কাজ। এটা যদি মনে করি আমি পলিটিক্যাল পার্টি, আমি 8 থেকে 10 পড়িয়ে গেলাম একটা ফেসবুকে, অত ইজি নয়। আপনারা পড়াচ্ছেন বিনা পয়সায়, 24 ঘন্টা মনে স্টার্ট করছে 5 to 8 পর্যন্ত, মনে তাই তো।
আমাকে হিন্দি ভাষার জন্য বিবেকরা বলেছিল সম্মান থেকে ওরাও পড়তে চায় একটা ফ্রি, দেখে নাও হাউ টু ডু ইট। অলচিকি যারা জানে অলচিকি ল্যাঙ্গুয়েজটাও পড়ো, এবং তাছাড়াও উর্দু একাডেমিও আছে অনেক, নাদিমের সাথে কথা বলো, উর্দু একাডেমি যারা আছে এক্সপার্ট লোক তারাও করতে পারে, কিভাবে ক্লাসটা করতে পারে উর্দু একাডেমি থেকে করাও, হিন্দি একাডেমি থেকে করাও তুমি বিবেককে দিয়ে সম্মানকে ওরা বন্ধ করবে। আর বাংলাটা পুরো আনন্দবাজার বা 24 ঘন্টা যেমন করছে ওরাও করতে পারে। বাট আমি এবিপি আনন্দকে আরেকটা বলবো যে ওরা যেন কলেজটাও দেখা করে। তোমরা দেখে নাও যদি আমাদের কলেজটা ধরা যায়, কলেজ স্টুডেন্টদের বিশেষ করে ওরা মনে হয় 11-12 পর্যন্ত করছে, তাই তো? হ্যাঁ, যদি একটা সময় করে গ্রাজুয়েশন, এডুকেশন ডিপার্টমেন্টের সাথে কথা বলে গ্রাজুয়েশন এবং সেমিস্টারে ধরো ফাইনাল ছাড়া আমরা প্রমোট করে দিচ্ছি, কিন্তু তাদের পড়াশোনাটা যাতে গ্যাপ না হয় সেটা একটুখানি দেখা যদি করা যায়। আমি আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। ম্যাডাম, এই ব্যবস্থাটা এখন আইটিআই পলিটেকনিকেও নেওয়ার জন্য আমরা In a same system should be followed for ITI and Polytechnic. That's a different zone. ITI Polytechnic. টেকনিক্যাল এডুকেশন ডিপার্টমেন্টকে বলে দেওয়া আছে। তাহলে তারা কি করে করবে এটা? একই সিস্টেমে ওই ডিডি বাংলার মধ্যে দিয়ে অথবা অনলাইনে করে আমি বলেছি এডুকেশন ডিপার্টমেন্ট কাছ থেকে যে না ওটাতে যেও না প্লিজ, ওটাতে যেও। আমাদের প্রাইভেট যারা আছে এখানে চ্যানেল তাদের দিয়ে করো, তারা অনেক বেশি হেল্পফুল, ঠিক আছে, ওরা অনেক কাজে ব্যস্ত আছে। কেন তুমি ব্যস্ত করছো? ঠিক আছে, যেভাবে একটা হচ্ছে মাদ্রাসাও করতে হবে, কিন্তু মাদ্রাসা বোর্ডেরও পরীক্ষা আছে, এটা কিন্তু আমরা ছেড়ে দিয়েছি। এটা দেখুন ওদের যা উর্দু একাডেমি চুজে করা যায় কিনা, বা মাদ্রাসা যে ইনস্টিটিউশন আছে ওরা কিভাবে করতে পারে। দুই হচ্ছে উর্দু একাডেমি উর্দুটা করবে, হিন্দি একাডেমি হিন্দিটা করবে, অলচিকিটা দেখে নিন, অলচিকি যারা টিচার আছে তারা কিভাবে একটা কার সাথে প্যাচ আপ করে করতে পারে। কলেজটা এই চ্যানেলগুলো করুক, এবিপি করুক কলেজটা, স্কুলটা 24 ঘন্টা যেমন করছে তারা যদি আর একটার সাথে কোনো একটা লিঙ্ক করতে পারে, ঠিক আছে। এবার পলিটেকনিক এবং আইটিআই কে কে করবে সেটা আমি দেখে নেবো, যদি এবিপি আনন্দ পারে আমরা ওদের কতটা আমি বলেছি ম্যাডাম মনীষের সঙ্গে কথা বলতে। মনীষ জৈন কথা বলে নাও কে পারবে এবং কারা এটা করতে পারে সেটা দেখে নাও, তাহলে টেকনিক্যাল এডুকেশনটাও আমরা তাহলে পড়াতে পারবো। ম্যাডাম খালিল এসে গেছে, ওর সামনে আছে ও। এই মুখোশটা করলো তুমি। এই ঘরেই তোমার মুখস্থ কত মুখই দেখা যাচ্ছে না, এই বাবারে একে তো করোনা ভাইরাস পুরো আক্রান্ত করে দিয়েছে। বিবেক ভালো করে একটা টেস্ট করবে তো, খলিলের ভীষণ ভয়, খলিলের খুব ভয়। খলিল একটু হ্যাঁ বলো, বলো, খলিল কথা হাত বলো, তুলো, হাত তুলো খালিল। খলিল একটু হাত তোলো। ম্যাডাম এই দেখো তোমার হাত তুলেছে। খলিল তুমি কি ভয় পাচ্ছ মায়ের জন্য? না ম্যাডাম, ঠিক আছে ম্যাডাম, আমি ঠিক আছে। তোমার মা খুব আমি স্ট্রং, অফিসে আছি, শোনো তোমার মা খুব স্ট্রং, তুমি স্ট্রং হও। ম্যাডাম তোমার প্রোগ্রামে এখন রেড স্টার হয়ে গেছে, আর তুমি যদি গ্রিন স্টার না হও কি করে হবে? কলকাতায় তোমায় গ্রিন স্টার করতে হবে, তাহলে তোমায় স্পেশাল কম্পিটিশন হসপিটাল প্রাইজ দেবো। থ্যাংক ইউ ম্যাডাম। ম্যাডাম আপনার ইনস্ট্রাকশন গুলো শুনে নিয়েছি ম্যাডাম, রাশন কার্ড নাম্বার আর কন্ট্রোল গ্রিন স্টার টিম তোমরা, মুক্তা গ্রিন স্টার টিম আসানসোল থেকে শুরু করে হুগলি থেকে শুরু করে, দিস আর মাই গ্রিন স্টার টিম। তোমাদের কিন্তু এটাকে মোকাবিলা করতে হবে। আর আমার ডিজি এবং এসএসএ অলরেডি বনগাঁ বর্ডারে গিয়ে একটা ঘুরে এসছে। আমি বলবো আর একদিন আমি টাইম করে দেবো নেক্সট উইকে, আপনারা উত্তর দিনাজপুর বর্ডার এবং মালদা মুর্শিদাবাদ বর্ডারটা একটু দেখে আসুন, স্পেশাল এমার্জেন্সি অ্যারেঞ্জমেন্ট করুন। কালকে যেমন অভিজিৎ চৌধুরী যাচ্ছে মালদায়, আজই যাচ্ছে রিতেশ মোহন আর অভিজিৎ চৌধুরী, দুইজনে যাচ্ছে কালকে মালদায়। আমরা কখনো কখনো এমার্জেন্সি টিম বিভিন্ন জেলায় পাঠাচ্ছি, তো আপনারা ওরা ঠিক কাল যায়, ওরা ফিরে আসবে রবিবার। অভিজিৎ চৌধুরী তো সন্ধ্যাবেলা ফিরে আসবেন, আর নির্দেশ ওখানেই থাকবে 3 দিন। ওখানে থাকবে 3 দিন। তাহলে একটা কাজ করো, সোমবার দিন ডিজি আর এসএসসি দুজনে মিলে মালদা মুর্শিদাবাদ বর্ডার ঘুরে আমি উত্তর দিনাজপুর। সোমবার যান, বুধবার আসুন। মালদায় নামুন, মালদা থেকে করে মুর্শিদাবাদে নামুন, আগে মুর্শিদাবাদ করুন, দেন গো টু মালদা, মালদা করুন, মালদা করে দেন গো টু বাই কার উত্তর দিনাজপুর, উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরটা করুন, করে ফিরে আসুন। ভালো, হ্যাঁ, তাহলে আপনারা যাচ্ছেন সোমবার, আসুন ফিরছেন বুধবার, তারপরে আমার চাই, ঠিক আছে? ওকে, তাহলে এখন শেষ করি। ইয়েস ম্যাডাম, যদি ডিএমদের কিছু যদি জিজ্ঞেস আর ডিএমদের এনি ক্লারিফিকেশন, এনি কোশ্চেন? এসপি প্রেস কিন্তু আছে, এটা কিন্তু লাইভ হচ্ছে। ডিএমদের এনি ক্লারিফিকেশন?
এসপি, সিএমওএইচ অর, কারণ আমরা চাইলে সাধারণ মানুষ শুনুক, তারা তাদেরও অনেকটা সচেতনতা বাড়বে, জানতে পারবে ঘটনা। চেপে রেখে তো লাভ নেই, এটা বলেই দিওয়া। ডিএম দের এনি কোয়েশ্চেন, এনি ক্লারিফিকেশন? এসপি, কমিশনারেট, সিএমওএইচ, নর্থ বেঙ্গলের সিএমওএইচ কি আছেন? অজিত বর্ধনও আছে ম্যাডাম, ও যদি অজিত বর্ধন, ডিভিসি কমিশন আমার নর্থ বেঙ্গলের টোটাল। অজিত বর্ধন, তোমার কাছে ইনফরমেশন? নর্থ বেঙ্গলের নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে কেউ আছেন? সিএমওএইচ কে দেখেন নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ? এখানে আসেন মাসে এদিকে আসলে আপনি বলুন আপনার কোনো প্রবলেম আছে? ম্যাডাম ঠিক আছে, সবই ঠিকঠাক মতো চলছে। আমরা কোভিড হসপিটাল দুটো প্রায় রেডি করে ফেলেছি, একটা তো আপনারা কাজ ভালো কাজ চলছে। করছেন, থ্যাংক ইউ আপনাদের ফুল টিমকে। হ্যাঁ, ম্যাডাম ম্যানুয়ালি থ্যাঙ্কস ম্যাডাম, আর বিশালটাও তো আপনারা নিয়ে নিয়েছেন। এটা নিয়ে নিয়েছি ম্যাডাম। হ্যাঁ, দ্যাট ইজ নট ফর কোভিড, দ্যাট ইজ ফর সেকেন্ড নাকি? সারি আপনাদের ডাক্তার সিস্টেম থেকে শুরু করে হেলথ ওয়ার্কার সকলকে আমাদের ধন্যবাদ জানাবেন। কেউ কেউ মিথ্যা অপপ্রচার করছে, এই অপপ্রচারটা প্লিজ দয়া করে পা দেবেন না। আপনার চিঠিটা ম্যাডাম সবাইকে পাঠিয়ে দিয়েছি, 100% আমি পাঠিয়ে দিয়েছি। আমি লকডাউন চালু হলে আমি খুললে তখন আমি যাবো। আচ্ছা ম্যাডাম। আর রুদ্রনারায়ণকে একটু কাজে লাগান তো। রুদ্রনারায়ণ ভট্টাচ তো ওর তো এই ডিসিজে, বিশেষ করে এই এপিডেমিকের ব্যাপারে বা ওর একটা এই যে এমডি করা আছে এইসব ডিসিজের ব্যাপারে। ম্যাডাম কালকে মেডিকেল কলেজে ইয়ে করেছি, একটা মিটিং করেছি, উনি ছিলেন ম্যাডাম। হ্যাঁ, ওকে একটু কাজে লাগান, তাহলে ও ডিপ্রেশনে ঢোকে। আর বর্ধন, হ্যাঁ বর্ধন এর দ্য আদার হচ্ছে ডিস্ট্রিক্ট, মা। কুচবিহার, আলিপুরদুয়ার, নিশ্চয়। জলপাইগুড়ি, তেজপুর, সুশান্তপুর ডেকে নেবেন। নিশ্চয় ম্যাম, আমি ঘোরাঘুরি করছিলাম সবাইকে নিয়ে। Tell them to help the people, okay? নিশ্চয় ম্যাম। Thank you. মালদার কি আছে? সিমোয়েজ মালদার। আপনার ওখানে ট্রেনিং চলছে তো? এই ল্যাবরেটরি চালু হবে, তার ট্রেনিং চলছে তো? হ্যাঁ ম্যাডাম। কালকে অভিজিৎ চৌধুরী যাচ্ছে দেখতে। কালকে অভিজিৎ চৌধুরী এবং বিদেশ মোহন যাচ্ছে দেখতে। আপনাদের সবটা ক্লিয়ার হয়ে গেলে আমাদের বলবেন, আমরা চালু করে দেবো। যেন প্রপার হয়। একটা জিনিস জেনে রাখে, কোনো কিছু শুরু করা ভালো, কিন্তু শুরু করার আগে টোটাল যদি আপনি টোটাল প্রিকশন না নেন এবং টোটাল প্রপার ট্রেনিং না হয়, তাহলে কিন্তু হিতে বিপরীত হয়ে যেতে পারে। সেজন্য প্লিজ টেক প্রপার ট্রেনিং বিফোর স্টার্টিং, ঠিক আছে? আর ডিজি সিএসও যাবে, যখন সিএসও তারাও আবার ঘুরে নেবে, আর ডিএমরা রেগুলার কথা বলে নেবে, ঠিক আছে, যদি কোনো প্রয়োজন পড়ে। থ্যাংক ইউ। ডক্টর প্লাবন মুখার্জি এসেছেন আমাদের। আপনাদের কিছু বলার আছে? আমি সব বলে দিয়েছি হচ্ছে। হ্যাঁ, ঠিক আছে। সুমনদা, আমি সব বলে দিয়েছি। হ্যাঁ, সব বলেছি। আপনারা আবার কালকে বলবেন, কালকে সিএসির সাথে রেগুলেশন ঠিক আছে তো? আর বাদবাকি আমাদের যে এক্সপার্টস আছে সব ঠিক আছে তো? ওকে Yes, madam, আজকে গ্লোবাল অ্যাডভাইজারি বোর্ডে মিটিং হচ্ছে সন্ধ্যাবেলা। ওটা তো আপনি জানেন ডিসিতে হয়, আর ওটা যেহেতু আমেরিকা, ইউরোপ সব জায়গায়, অস্ট্রেলিয়া কানেক্ট করবে, এই জন্য সন্ধ্যাবেলা হবে। ঠিক আছে। আজকে গ্লোবাল অ্যাডভাইজারি বডি তারা নিজেদের মধ্যে সন্ধ্যে 6টায় কানেক্ট করবে। দে বিলংস টু ডিফারেন্ট ওয়ার্ল্ড, সেই জন্য। Yes. আচ্ছা, এবার আমি আমাদের টপিকটা শেষ করছি। আমি প্রেসকে জিজ্ঞেস করবো, কেউ কিন্তু যাবেন না এখন ছেড়ে। দেখি প্রেস কি কোয়েশ্চেন করে, সেটা উত্তর কি দিতে হয় দেখে নিয়ে যাবেন, তার কারণ হয়তো কোনো ইনফরমেশন এনকোয়ারি আসতেও পারে। এবার আমি প্রেসকে কানেক্ট করতে বলছি। বেশি না, একটা দুটো, কারণ আমি এক জায়গায় যাবো, আমার লেট হয়ে যাবে। একজন দিদি, মুখ্য সচিব জানে পুরো ব্যাপারটা ব্রিফ করে আছে। কোভিড-19 এর ব্রিফটা আমরা ভালো করে শুনতে পাই। আজকে শুনে নিন, তারপরে আর বেশি কিছু না বলে আমাকে আরেকটা জায়গায় যেতে হবে, সেটা বন্ধ হয়ে গেলে আমার যাওয়া যাবে না। সেই জন্য আমি রাজীবকে বলবো, জাস্ট কটা পেশেন্ট আছে আর কটা ছাড়া হয়েছে, এইটুকু শুধু বলো। Yes, madam. গতকাল অব্দি 144টা অ্যাক্টিভ করোনা পেশেন্ট ছিল। আজকে আমরা 22টে ওর মধ্যে নতুন পেয়েছি কেস, ওর ছাড়া, আর 4টে ডিসচার্জ হয়েছে। সব শুধু টোটাল অ্যাক্টিভ কেসের অ্যাজ অন 17th এপ্রিল 162। এবং এর মধ্যে মাত্র দুটো জেলায় একটু বার্ডিং আছে,
দুটো জেলায় হচ্ছে কলকাতা আর হাওড়া। অন্য জেলাগুলো কন্ট্রোল করা গেছে অনেকটাই। এই দুটো জেলার মধ্যে সেই জন্য রেড অ্যালার্ট করা হয়েছে এবং এই দুটো জেলায় খুব স্ট্রংলি অ্যাকশন নেওয়ার জন্য বিএমএসপি থেকে শুরু করে পুলিশ সকলকে বলে দেওয়া হয়েছে। নেক্সট কোয়েশ্চেন। এত ডিটেলস আলোচনা করে আমার মনে হয় না আমার কোয়েশ্চেন থাকা উচিত। হ্যাঁ, না, কতজন সুস্থ হয়েছে, কতজন না, 55 জন। 55। এবং বেড়েঘাটা আইন থেকে শুরু করে বামুন থেকে শুরু করে নর্থবেঙ্গল মেডিকেল কলেজ থেকে শুরু করে সবাই খুব ভালো কাজ করছে। হ্যাটস অফ টু দেম, স্যালুট টু দেম। ডাক্তার সিস্টারদের আমি সবাইকে আবেদন করবো কেউ যেন কোনোভাবে ডিস্টার্ব করবেন না। আর দুই হচ্ছে ওরা যেখানে বাড়ি যাচ্ছে বা ওরা যেখানে ঘর বাড়িতে যাচ্ছে কেউ যেন ডিস্টার্ব করবে না। মনে করবেন ওরা আজকে আমাদের সবচেয়ে বড় গর্ব, ওরা আমাদের সবচেয়ে বড় সম্পদ। ওরা না থাকলে আপনার বাড়িতে যদি কারো হাত কেটে যায় ট্রিটমেন্টটা করবে না। সুতরাং ওদের মানবিক দিক থেকে ভাবুন। আর করোনা কাজ করছে যখন ওরা কাজ করে ওরা প্রোটেকশন নিয়ে কাজ করে। আর একটা মাথায় রাখবেন, ওরা যখন বাড়ি যায় প্রোটেকশন নিয়ে বাড়ি যায়। ওরা গেলেই যে আপনার এলাকায় করোনা ছড়াবে এটা বাজে কথা। ম্যাডাম, একটা ধারণা তৈরি হচ্ছে যে কলকাতা যেন পুরো কলকাতাটাই হচ্ছে রেড জোন হয়ে গেছে। আপনি যেমন হাওড়ার ক্ষেত্রে এলাকাগুলো না, নর্থ ক্যালকাটা এবং সেন্ট্রাল ক্যালকাটার কয়েকটা জায়গা আছে। ডিটেলস বলছিলেন, এটা ক্রিয়াজাতি মেয়র খলিল, ওখানে ওঙ্কার মিনা আছে এবং অনুপ শর্মা, এরা 4 জন মিলে প্ল্যান করে বাদ বাকিটা করবে সিএস করে দিয়েছে এবং মিটিং এর আগে আমরা ডিটেলস আলোচনা করে নিয়েছি। রেড জোন বলতে এই সময়তে সাংবাদিকদের মুভমেন্ট কি হবে, এটা নিয়ে কোনো প্রোটোকল কি তৈরি হয়েছে? কি আমরা কি যেতে পারবো? দয়া করে সাংবাদিকদের যাওয়া উচিত না বলে আমি মনে করি। তখন আপনি গিয়ে আপনিও একটা ওষুধে পড়ে যেতে, এটা তো আমরা চাই না। ওই জায়গাটা একটু আমাদের কন্ট্রোল করতে দিন। কোথাও কোথাও বোঝেন তো একটু মানে বকলে হয়তো অনেকে রাগ হয়, কিন্তু বকতে দিলে আমরা অনেকে ভালো পাই। সুতরাং এটা আমাদের মতো করে আমাদের করতে দিন। কোনো অমানবিক কাজ কেউ করবে না, মানবিক ভাবেই করবে। আর যদি সেরকম কোনো ইনফরমেশন আছে, আপনাদের তো ডেলি প্রেসকে জিজ্ঞেসই করা হয়। আপনারা ইনফরমেশন পেলে সিএসকে জিজ্ঞেস করে নেবেন। কেউ না কেউ তো প্রেস করে, কখনো আমি করি কখনো সিএস করে, কেউ তো করে। উত্তর কলকাতা এবং মধ্য কলকাতা বললেন, উত্তর 24 পরগনায় কোনো কোনো জায়গা আছে? হ্যাঁ, বলেছি তো অলরেডি। আপনি ছিলেন না মিটিংয়ে প্রথম থেকে তো ডিটেলস আলোচনা করা হয়েছে জেলাগুলো নিয়ে। তখন আমি শোনেননি, আমি যে 2 ঘন্টা বকে গেলাম। জায়গার নামগুলো কেন সেটা কি ভালো হবে? যদি আপনার বাড়ি খড়দায়, আপনার খড়দা বলি আমি ভালো, আপনি খড়দায় গেলে লোকে আগে আপনাকে ধরবে। এটা করবেন না, এটা করতে যাবেন না। আমাদের যে প্ল্যানিং আমাদের মতো করতে দিন। ম্যাডাম, হাওড়া এবং কলকাতার এখনো পর্যন্ত পজিটিভ কেস কত বলা যাবে? হাওড়া কলকাতা মিলিয়ে 90% তো ওটাই। এক্স্যাক্টলি বলবো না, 90% ওটাই। আর মিদনাপুর পূর্ব রেডি ছিল, ওটা চলে এসছে অরেঞ্জে। ওগুলিতে তো 5টা কেস মাত্র আছে। শিলিগুড়িতে 1টা কেস, এরকম অনেক জায়গাতেই 10টা জেলায় একটাও নেই। কিন্তু তাই বলতো ওভার কনফিডেন্স নিয়ে চললে হবে না, সবাইকেই করতে হবে। আমাকে এখন থেকে প্রিকশন নিতে হবে। বেঙ্গল খুব বড়, মনে রাখবেন বেঙ্গল সবচেয়ে বড় রাজ্য ইউপি পড়ে। আর বেঙ্গলের ডেন্সিটি অফ পপুলেশন অনেক বেশি। আর 3 হচ্ছে বেঙ্গল অনেকগুলো রাজ্যের বর্ডার, নর্থ ইস্টার্নের বর্ডার, অনেকগুলো দেশের বর্ডার। আর বেঙ্গলে আছে বিভিন্ন কমিউনিটি বাস করে একসাথে, কসমোপলিটন। পাঞ্জাব সিন্ধু গুজরাট, পাঞ্জাব সিন্ধু গুজরাট ও মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ সবাই আছে, সবার আত্মীয় স্বজন আছে, সবাইকে মিলে চলতে হয়। আশা করি এটা আপনারা বুঝবেন। কাজে বেঙ্গলের সিচুয়েশনটা অন্য দিক থেকে অনেক আলাদা। তা সত্ত্বেও আমরা সবাইকে নিয়ে থাকি, সবাই ভালো থাকার জন্যই এই সিদ্ধান্ত। থ্যাংক ইউ। আমি বাজার বেরোবো দিদি, আমি বাজার নিয়ে একটা প্রশ্ন দিদি।